ওকে, ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। সো এই ট্যাব কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, চিন্তা করা যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তো যারা ল্যাপটপে বসেছো তারা একটু আমার সাথে সাথে করার চেষ্টা করো, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, করতে পারলে ভালো হয়। আর যারা মোবাইল দিয়ে বসে তো ল্যাপটপের অ্যাক্সেস নাই আপাতত, তারা কি করবা, ফলো করো। ওকে, আচ্ছা। তো শুরুতে আর কি তোমরা আইবিএম কিউ লিখবা, আইবিএম কিউ লিখে সার্চ দিবা। সার্চ দিলে ফার্স্ট যেই সাইটটা পাবে, অলরাইট, তো ওই সাইটে গেলেই হবে। তো এই আইবিএম কিউ কোয়ান্টাম এক্সপিরিয়েন্স, এটা হলো তোমার আইবিএম এর যে কোয়ান্টাম কম্পিউটিং প্ল্যাটফর্ম আছে ওইটার মানে কোয়ান্টাম কম্পিউটার গুলা যে যতগুলো আছে সব এই প্ল্যাটফর্মের মধ্যে অ্যাক্সেস করা যায়। ওকে, তো এখানে যাওয়া, এখানে যাওয়ার পরে ওকে, তারপরে এখানে একটা অ্যাকাউন্ট খোলা লাগবে। তো অ্যাকাউন্ট খোলা খুব সহজ। আমার অ্যাকাউন্ট অলরেডি খোলাই আছে। ওকে, খোলা না থাকলে জাস্ট এই যে তোমার ওই এই গুগলের যে সাইনটা, এটার মধ্যে গেলেই তোমার ওই গুগলের ইনফরমেশন ইউজ করে অটোমেটিক অ্যাকাউন্ট খুলে দিবে। ওকে, তো আমি অ্যাকাউন্টে যাচ্ছি। স্যার ওয়েবসাইট কি অন্য ট্যাবে দাঁড়াও দাঁড়াও, আচ্ছা, অন্য টাইপ ওপেন হয়েছে, রাইট? একটু হোল্ড করো। ওফ, আচ্ছা দাঁড়াও, এটা আমার ইয়েতে সমস্যা হচ্ছে। আচ্ছা একটু দাঁড়াও, আমি আরেকবার করতেছি। একটা ট্যাব ওপেন করো, ফুল স্ক্রিনটা ইয়ে করতে হবে। এই তো, এখন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো হুম, তো এটাতে তো ওই আইবিএম কোয়ান্টাম এক্সপিরিয়েন্সে গেলে আর কি এটা দেখতে পারবা। তারপরে এখান থেকে যাচ্ছি। ভাই খাইছে আমার নেট স্পিড তো। আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো এরকম একটা স্ক্রিন আসবে। এখানে অনেক কিছু আছে, অনেক অপশন আছে। রাইট সাইডে হলো কি কি মেশিন আছে, কোন মেশিনে কয়টা কিউবিট আছে, এইটার লিস্ট আছে। তো অনেকগুলা মেশিন আছে এখন, ঠিক আছে। আরো 2 বছর আগে 3-4টা ছিল, এখন অলমোস্ট 10-12টার কাছাকাছি মেশিন আছে। ওকে, তো কোড করার জন্য যেটা করব, একদম লেফট সাইডের প্যানেল থেকে তোমার এই যে জুপিটার একটা এরকম একটা সাইন আছে। ওকে, জুপিটার নোটবুকের সাইন, এর কোয়ান্টাম ল্যাব লেখা। সবাই কি এটা দেখতে পাচ্ছো? যারা যারা আমার সাথে করছো তারা কি এটা খুঁজে পেয়েছো? জি স্যার। হ্যাঁ, তো এই কোয়ান্টাম ল্যাবে ক্লিক করবা। এটা ক্লিক করলে তারপরে এই তোমার জুপিটার নোটবুকের একটা ইয়াতে চলে আসবে। দাঁড়াও। ওকে, আসছে। আচ্ছা, এটা আসার পর তারপরে নিউ নোটবুকে ক্লিক করো। স্ক্রিন শেয়ারিংটা চলে গেল সৌমিত্র। হুম, এখন কি আসছে? আমি দেখতে পাচ্ছি না কিছু। আচ্ছা দাঁড়ান, এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো এই নতুন নোটবুক ওপেন করলে এরকম একটা স্ক্রিন আসবে।
রাইট। আচ্ছা, তো আমাদের এর একটা তো এখানে ওকে। তো এখানে আর কি ডিফল্ট তোমার আমাদের সার্কিট বানানোর জন্য যে লাইব্রেরি গুলা লাগবে, ওই লাইব্রেরি গুলা অলরেডি ইম্পোর্ট করে নিয়েছে। ওই কিসকিট, আমাদের কিসকিট নামে যে লাইব্রেরিটা লাগবে ওটার কিছু স্পেসিফিক মেথড লাগবে। সরি, এই কোয়ান্টাম সার্কিট এক্সিকিউট এআর আইবিএম কিউ হ্যান ত্যান এসব জিনিসপত্র আমরা দেখবো এগুলোর কাজ কি কি। ওকে, তো এগুলো ডিফল্ট ইম্পোর্ট করে নিয়েছে। যদি তুমি লোকাল কম্পিউটারে রান দাও, মানে তুমি নিজের কম্পিউটারে লাইব্রেরি ইনস্টল করে রান দাও, তাহলে এগুলো তো ডেফিনেটলি হাতে ইনস্টল করে নিতে হবে। অলরাইট, আচ্ছা। তো এবার আর কি আমরা হ্যাঁ কোড করা শুরু করব, বেসিক্যালি আমাদের সার্কিট বানানো শুরু করব। অলরাইট, তো সার্কিট বানানোর জন্য আগে কি সার্কিট বানাবো সেইটা একটু দেখি। যে আমরা খুবই সিম্পল একটা সার্কিট বানাবো ফার্স্টে। সেটা হলো, ধরো এই কালো স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যে সার্কিটটা, হ্যাঁ ভাই, হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা তো গতদিন জেনেছিলাম যে আমাদের একটা কোয়ান্টাম সার্কিটের যে কনভেনশন সেটা হলো সব স্টেট হলো তোমার জিরো, সব কিউবিটের স্টেট জিরো স্টেট থেকে শুরু হয়, সব কিউবিট জিরো স্টেট থেকে শুরু হয়, আর সব মেজারমেন্ট হলো কম্পিউটেশনাল বেসিসে হয়। ওকে, আর আমাদের মেজারমেন্ট রেজাল্ট স্টোর করার জন্য কিউবিটের পাশাপাশি কিছু ক্লাসিক্যাল বিটও লাগে। ওকে, এই ক্লাসিক্যাল বিটগুলোতে আমরা মেজারমেন্টের রেজাল্ট স্টোর করি। এই তো আমাদের ফার্স্ট টাস্কটা হলো আমরা আমাদের যে ডায়াগোনাল বেসিসের যে একটা বেসিস স্টেট প্লাস স্টেট যেটা, ওকে, এই প্লাস স্টেটটা বানাবো। প্লাস স্টেটটা বানায় প্লাস স্টেটটাকে কম্পিউটেশনাল বেসিসে মেজার করব। ওকে, এটাকে কম্পিউটেশনাল বেসিসে মেজার করব। তো আমরা তাইলে আমাদের যে কিউবিট গুলো থাকবে, কিউবিটটা তো জিরো স্টেট থেকে শুরু হবে, রাইট? তো জিরো স্টেট থেকে প্লাস স্টেট বানানো যায় কিভাবে হ্যাডামার বলো গেট। তো? ইয়েস, আমাদের একটা গেট ইউজ করতে হবে, সেটা হলো হ্যাডামার্ট গেট। তো হ্যাডামার্ট গেট, তারপরে হলো আমরা মেজারমেন্ট করব, রাইট? তো মেজারমেন্ট করার পরে আম, কি হবে বলতে পারো, যে মেজারমেন্টের রেজাল্ট কি আসতে পারে? প্লাস স্টেটকে কম্পিউটেশনাল বেসিসে মেজার করলে কি কি রেজাল্ট আসতে পারে? 0 or 1। হ্যাঁ, প্লাস yes. কম্পিটিশন, হ্যাঁ হ্যাঁ, কম্পিটিশন কম্পিউটেশনাল বেসিসে মেজার করব। ওকে, মানে আমাদের কোয়ান্টাম কম্পিউটারের সব মেজারমেন্টই কম্পিউটেশনাল বেসিসেই হবে, রাইট? তো কম্পিউটেশনাল বেসিসে মেজার করলে আমাদের জিরো আসতে পারে বা ওয়ান আসতে পারে, যে কোনো একটাই আসবে। তো আমরা যেটা করব সেটা হলো আমাদের এই সার্কিটটাই, আচ্ছা, এই যে রেজাল্টটা আসবে এই রেজাল্টটা তো স্টোর করতে হবে, রাইট? তো আমাদের একটা ক্লাসিক্যাল বিটও লাগবে। অলরাইট, এই ক্লাসিক্যাল বিটে এই ভ্যালুটা স্টোর করব। তো এই ভ্যালুটা ধরো জিরো আসতে পারে, ওয়ানও আসতে পারে। তো আমরা যে কাজটা করব, এই সার্কিটটাই অনেকবার সিমুলেট করব। ওকে, সিমুলেট মেনি টাইমস। তো অনেকবার যদি সিমুলেট করি, তাহলে যদি আমাদের সব কাজ কারবার ঠিক থাকে, তাহলে অলমোস্ট 50% অফ দ্য টাইম আমরা জিরো দেখবো, আর অলমোস্ট টাইম ওয়ান দেখবো। ওকে, তো আপাতত আমাদের ফার্স্ট কাজ হলো এটাই, সিম্পল টাস্ক। তো এটা আমরা করা শুরু করি, চলো। আচ্ছা সৌমিত্র, এক মিনিট। হবে। সেটা হচ্ছে যে আমরা তো জিরো থেকে প্লাসে আসলাম হচ্ছে হ্যাডামার্ট ইউজ করে। আমাকে যদি বলতাম যে জিরো থেকে মাইনাসে আসতে হবে, তাহলে কিভাবে আসতে? হ্যাডামার্ট গেট ইউজ করে স্যার, তারপর জেড গেটটা যদি আমরা ই করি, জেড Yes. গেট দিলে হবে? হ্যাঁ, হ্যাডামার্টের পরে জেড, হ্যাডামার্টের পরে জেড, অথবা আগে পরে জেড দিলে হবে। আগে অথবা X আগে করে, দিলেও হবে। X করে তারপরে আগে এক্স করতে হবে না? হ্যাঁ আগে X দিয়ে তারপর আগে করে তারপর হেডামার্ট করলে মাইনাস আসবে, কারণ এক্স করাতে আপনার জিরোটা ওয়ান হয়ে যেতে, ওয়ান থেকে হেডামার্ট করলে মাইনাস আসবে। ইয়েস এক্স এইচ করতে, আরে মাইনাস বলতে বুঝাচ্ছি মাইনাস স্টেটটা। হ্যাঁ, ওইটা বুঝতে পেরেছি। অসুবিধা নেই। হ্যাঁ, এই দুই ভাবেই হয়। জেড দিয়ে তোমার এই জিরোর আচ্ছা। উপরে এইচ জেড অ্যাপ্লাই করলেও মাইনাস আসবে, আবার জিরোর উপরে আগে এক্স Right, অ্যাপ্লাই করে হ্যাঁ, তারপরে এইচ অ্যাপ্লাই করলে মাইনাস আসবে। ওকে নাইস, রাইট, দুটোই আসবে, কারেক্ট। তাহলে আমরা কোডিং শুরু করি। দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। আচ্ছা,
তো কোড করার জন্য আমাদের হলো প্রথমে একটা কোয়ান্টাম সার্কিট বানাতে হবে। ওকে, তো কোয়ান্টাম সার্কিট বানানোর বেসিক সিনট্যাক্স হলো এরকম। ধরো আমার সার্কিটটার নাম দিব আমি সার্ক, CIRC, সার্ক ইকুয়ালস টু উপরে এই কোয়ান্টাম সার্কিট নামে একটা লাইব্রেরি অলরেডি ইম্পোর্ট করা আছে, রাইট? তো এই মানে মেথড ইম্পোর্ট করা আছে, এই মেথডটা ইউজ করে আর কি কোয়ান্টাম সার্কিট বানায়। তো কোয়ান্টাম সার্কিট, তারপরে আচ্ছা এখানে আমাকে দুইটা প্যারামিটার দিতে হবে। এই দুইটা প্যারামিটার হলো আমার এই সার্কিটের মধ্যে কয়টা কিউবিট থাকবে আর কয়টা ক্লাসিক্যাল বিট থাকবে। ওকে, তো আমরা যে কাজটা করতে চাচ্ছি যে আমরা একটা কিউবিটকে প্লাস স্টেটে প্রিপেয়ার করব, তারপরে ওই কিউবিটটাকে মেজার করব। তো আমার হলো একটা কিউবিটের একটা ক্লাসিক্যাল বিট হইলেই হবে। অলরাইট, তো আমি এটা লিখবো 1,1। বুঝতে পেরেছো কি লিখলাম, জি স্যার, জি স্যার। কেন লিখলাম? সিম্পল। ওকে, আচ্ছা এবার হলো এবার আমি এই সার্কিট অবজেক্টটার মধ্যে গেট বসাতে পারবো একটার পর একটা। তো আমার গেট কি লাগবে এই সার্কিটে? ওয়েল একটাই গেট লাগবে, হ্যাডামার্ট গেট H। তো হ্যাডামার্ট গেট, তো একটা H গেট অ্যাপ্লাই করার জন্য সিনট্যাক্সটা হলো সার্ক, মানে তুমি যেই সার্কিটটা বানাচ্ছো ওইটা ডট, তারপরে যে গেটটা অ্যাপ্লাই করবা। তো হ্যাডামার্ট গেটের জন্য লিখবো H, তারপর একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পরে হলো আমি কোন কিউবিটে এই এইচ গেটটা অ্যাপ্লাই করতে চাই। তো আমাদের সার্কিটে যেহেতু একটাই কিউবিট আছে, তো ওই একটার উপরে অ্যাপ্লাই হবে, কোনো সমস্যা নাই। কিন্তু ধরো মাল্টি কিউবিট সার্কিট থাকলে তো মানে আমার তো অনেকগুলো কিউবিটের উপরে অ্যাপ্লাই করতে পারে। তো এটার ইন্ডেক্সিং হলো তোমার 0, 0, 1, 2, 3 এইভাবে ইন্ডেক্সিং করা হয়। তো আমি যেহেতু আমার ফার্স্ট কিউবিটের উপর হ্যাডামার্ট গেট অ্যাপ্লাই করতে চাই, তো এখানে 0। বুঝছো কি বললাম? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা তারপরে এইচ গেট অ্যাপ্লাই করার পরে তারপরে মেজার করব, রাইট? তো মেজার করার জন্য যেটা লিখবো সার ডট মেজার, তারপরে হলো এখন কোন কিউবিটটা মেজার করব আর মেজারমেন্টের রেজাল্ট কোন ক্লাসিক্যাল বিটে স্টোর হবে এটা বলে দিতে হবে। তো আমার তো কিউবিট একটাই, তো আমি লিখবো 0, এই 0th কিউবিটের রেজাল্টটা স্টোর হবে 0th ক্লাসিক্যাল বিটে। তো 0, 0। ওকে, যদি মাল্টিপল কিউবিট থাকতো তাহলে আমি এটাকে একটা লিস্ট হিসাবে পাঠাতাম। তো আমাদের সার্কিট আর কি শেষ শেষ ঠিক আছে, সিম্পল সার্কিট গুলো গেট অ্যাপ্লাই করবো আর একটা মেজারমেন্ট করবো, শেষ। ওকে, একটু কি লেখা তোমরা কি হয়েছে শুনতে পাচ্ছ? ওকে, স্যার ভাই? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? কেটে কেটে যাচ্ছে? না স্যার। আমি কি তাহলে দাঁড়ান, সৌমিত্র তোমার কথা কেটে যাচ্ছে। আচ্ছা ভাই, শিট, আমার তো মনে হয় তাইলে হ্যালো, ক্লিয়ার ক্লিয়ার শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি? বাকিটা শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, জি স্যার। আচ্ছা স্যার, ইয়েস স্যার। কোয়ান্টাম সার্কিট 1 এটা দিয়ে কি একটা ক্লাসিক্যাল বিট আর একটা কিউবিট নেওয়া হয়? একটা কিউবিট, হ্যাঁ লেফট যে প্যারামিটারটা এটা হলো নাম্বার অফ কিউবিটস আর রাইট প্যারামিটারটা হলো নাম্বার অফ ক্লাসিক্যাল বিটস। আমি ধরো লিখে দেই নাম্বার অফ কিউবিটস, নাম্বার অফ ক্লাসিক্যাল বিটস। ওকে, তারপরে গেট অ্যাপ্লাই করলাম, মেজার করে কোন কিউবিট মেজার করে কোন ক্লাসিক্যাল বিটে রাখবো এটা। ওকে, তো আমাদের সার্কিট বানানো শেষ। ঠিক আছে, সার্কিট বানানো শেষ হওয়ার পরে এটাকে এখন শিফট এন্টার দাও। শিফট এন্টার দিলে তো এই সার্কিটটা কম্পাইল হয়ে যাবে। অলরাইট, তো এখন আমরা কি সার্কিট বানালাম এটা দেখতে চাই। তো দেখার জন্য একটা মেথড আছে খুব সিম্পল, সেটা হলো লেখো CIRC, মানে যে তোমরা যে নামটা দিয়েছো সার্কিটের, সার্কিট ডট ড্র দিয়ে ব্র্যাকেট ওপেন ক্লোজ দিলেই তারপরে শিফট এন্টার দাও, তাইলে আমাদের এই সার্কিটটা দেখাবে। এটা খুবই ছোট দেখাচ্ছে, কিছু করার নাই আপাতত। ওকে, সার্কিটটা কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো, জি স্যার, একটু স্ক্রল আপ করবেন। স্ক্রল আপ করবো? আচ্ছা, আচ্ছা। ওকে। সি দিয়ে কি বুঝেন? কোন সি? ইয়া ড্র এর। ক্লাসিক্যাল বিট। হ্যাঁ, ক্লাসিক্যাল বিট। আর কিউ হলো কোয়ান্টাম বিট, কিউবিট। ওকে, আঁকতে পেরেছো এটুক পর্যন্ত? জি স্যার। আচ্ছা, এবার হলো আমাদের এই সার্কিটটাকে রান করতে হবে।
তো রান করার অনেক ব্যবস্থা আছে। একটা হলো যে এই সার্কিটটাকে সিমুলেট করা, ওকে, মানে একটা ক্লাসিক্যাল কম্পিউটারে একটা মানে তোমার কোয়ান্টাম মেকানিক্যালি হলো একটা কোয়ান্টাম কম্পিউটারের যদি রান দাও তাহলে কি কি হতে পারে সেটা ক্লাসিক্যালি সিমুলেট করা। তো সিমুলেট করার ব্যবস্থা আছে, প্লাস তুমি যদি অ্যাকচুয়াল একটা কোয়ান্টাম কম্পিউটারে রান করতে চাও তাহলে সেটারও ব্যবস্থা আছে। ওকে, তো আমরা আগে সিমুলেট করে দেখি। সিমুলেট করলে আর কি আইডিয়াল বিহেভিয়ারটা দেখতে পারবো, যে আমার কোয়ান্টাম কম্পিউটারে যদি কোনো নয়েজ না থাকতো, সবকিছু যদি আইডিয়াল হতো, কোনো যদি এরর না হতো, তাহলে কিরকম রেজাল্ট দেখতে পারতাম। ওকে, আর তারপরে আমরা কোয়ান্টাম কম্পিউটার রান করে দেখবো যে কি হবে। ওকে, আচ্ছা, তো সিমুলেট করার জন্য আমাদের প্রথমে সিমুলেটর নামে একটা অবজেক্ট বানানো লাগবে। তো একটু আমার সাথে লিখতে পারো যে সিমুলেটর ইকুয়ালস টু, এটা হলো যে কিসকিটের একটা সাব লাইব্রেরির মতো আছে, সেটা হলো এআর। ওকে, এই এআর এর আন্ডারে হলো যত সিমুলেটর আছে, সিমুলেটরে যত প্যারামিটার আছে এগুলো এটার মধ্যে আছে। ওকে, তো এই এআর এর মধ্যে আমরা লিখব এআর ডট গেট আন্ডারস্কোর ব্যাকএন্ড। ওকে, আর আমাদের এই যে সিমুলেটরের নাম হলো কাজন সিমুলেটর। সেখানে অটো কমপ্লিট কেন নাই? অটো কমপ্লিট কেন নাই জানি না, থাকলে তো ভালোই হতো। দাঁড়াও, একজন আসছে। ওকে, এটা কি লিখলাম, এটা হলো ওই তো মানে যে ইন্টারনাল লাইব্রেরি ছিল এআর এর মধ্যে যে সিমুলেটরটা ছিল, এই সিমুলেটরটা কি করেছি কাজম, মানে কিউএসএম। এই কাজম হলো তোমার কোয়ান্টাম কম্পিউটিং এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা স্ট্যান্ডার্ড। এটা হলো কোয়ান্টাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ওকে, তো তুমি একটা এরকম সার্কিট বানালে এটা তোমার কোয়ান্টাম কম্পিউটারের গেট গুলাতে কিভাবে ম্যাপ হবে এইটার জিনিসপত্র আর কি এটার মধ্যে আছে। ওকে, যাই হোক, একটু লিখেছো তো। এটা লেখার পরে এখন আমাদের রান করতে হবে। তো রান করার জন্য এখন সিমুলেশন অবজেক্ট বানাতে হবে একটা। ওকে, তো সিমুলেশন অবজেক্টটার নাম দিয়ে ধরো সিমুলেশন জব। ওকে, তো এখন আমরা আমাদের সার্কিটটাকে রান করব। তো রান করার জন্য একটা মেথড ইউজ করব এক্সিকিউট। এই এক্সিকিউটটা অলরেডি ইম্পোর্ট করা আছে। ওকে, উপরে দেখো কোন জায়গায়, তো এই এক্সিকিউট মেথডটা অলরেডি ইম্পোর্ট করে রাখছে। এটা যদি ইম্পোর্ট না করা থাকতো তাহলে আমাকে হাতে ইম্পোর্ট করে নিতে হতো। ওকে, তো এক্সিকিউট দিয়ে তারপর হলো এখন তিনটা জিনিস বলে দিতে হবে আমার। ওকে, এই এক্সিকিউট মেথডটার মধ্যে সেটা হলো কি রান করতে চাই, কোথায় রান করতে চাই, আর কয়বার রান করতে চাই। অলরাইট, এই তিনটে ইনফরমেশন লাগবে। তো কি রান করতে চাই হলো আমার সার্কিটটা রান করতে চাই, রাইট। তো আমার সার্কিটটার নাম কি, সার্কিটের নাম দিয়েছিলাম সিআইআরসি সার্ক। তো এই সার্কিটের নামটা দিতে হবে। ওকে, নেক্সট হলো কোথায় রান করতে চাই, যেখানে রান করতে চাই এটা হলো ব্যাকএন্ড। তো আমার ব্যাকএন্ড হলো এই যে সিমুলেটর যে অবজেক্টটা বানাইছি, এই সিমুলেটর অবজেক্টটা ব্যাকএন্ডের মধ্যে পাস করতে হবে। আর ফাইনালি কয়বার রান করতে চাই। এখন আমরা যেটা বললাম যে যেহেতু এটা একটা প্রবাবিলিস্টিক সিস্টেম, মানে আমরা একটা মেজারমেন্ট রেজাল্ট দেখে আর কি বুঝতে পারবো না যে কি হচ্ছে। ওকে, তো আমরা এই সার্কিটটাকেই মানে এই প্লাস স্টেটটা তৈরি করা আর প্লাস স্টেটটাকে কম্পিউটেশনাল বেসে মেজার করা, এই কাজটাই অনেকবার করব। অনেকবার করে তারপরে ফাইনাল রেজাল্ট গুলা আমরা দেখব, যতবার সিমুলেট করা যায় ততবার রেজাল্ট দেখব। তো এই রেজাল্ট দেখে আমরা বোঝার চেষ্টা করবো যে কি হচ্ছে। ওকে, তো কয়বার সিমুলেট করব এটার নাম হলো শর্টস নামে একটা প্যারামিটার আছে। ওকে, এখন তুমি যদি লোকাল মেশিনে সিমুলেট করো বা ক্লাসিক্যালি সিমুলেট করো, যাই হোক, লোকাল মেশিন বা ক্লাসিক্যাল সিমুলেশনের কোনো লিমিট নাই, তুমি নিজের ইচ্ছা মতো সিমুলেট করতে পারবে। ওকে, তুমি 10,000 বার, 1 লাখ বার, 10 লাখ বার, যত বড় সংখ্যা দিতে চাও তত বড় সংখ্যায় দিতে পারবা। একটা হলো যে সময় বেশি লাগবে, যত বেশি সংখ্যা দিবা তত সময় বেশি লাগবে। কিন্তু আমরা যখন কোয়ান্টাম কম্পিউটারে রান করব তখন আর কি নিজের ইচ্ছা মতো মানে সংখ্যা দিতে পারবো না, কারণ ওই তো আমরা যখন রান করব এটা তো আমাদের জন্য মেশিনটা অ্যালোকেট করে রাখতে হবে। ওকে, তো যে কোনো নিজের ইচ্ছা মতো বড় সংখ্যা দিতে পারবো না। তো কোয়ান্টাম কম্পিউটারে এই শর্টস এর একটা লিমিট আছে। ওকে, এটা হলো তোমার 2^13 বা 8,000, মোটামুটি 8,000 বারের বেশি একটা সার্কিট রান দেওয়া যাবে না একবারে। ওকে, একবারে 8,000-এর বেশি রান দেওয়া যাবে না। তো ওইটা আপাতত বাদ দিই। তো আমরা যেহেতু ক্লাসিক্যালি সিমুলেট করতেছি, ধরো আমরা একটা বড় সংখ্যা দিই, ধরো আমি 10,000 দিলাম। ওকে, এই সার্কিটটা 10,000 বার রান করব। ওকে, বোঝা যাচ্ছে এই পর্যন্ত কি কি দিলাম, কেন দিলাম?
হ্যালো। জি স্যার বুঝা যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তো এবার শিফট এন্টার দাও, শিফট এন্টার দিলে তো রান হবে। আচ্ছা রান হয়েও গেছে অলরেডি, বাহ ভালো। ওকে, তো এখন আমাদের এই সার্কিটটা, এই কোয়ান্টাম সার্কিটের সিমুলেশন 10,000 বার সিমুলেট হয়ে গেছে। এখন এই জব অবজেক্টের ভিতরে হলো এই সিমুলেশনের রেজাল্ট গুলো আছে। ওকে, তো আমি আগে রেজাল্ট গুলা বের করে আনি। সেটা হলো আমি সিমুলেশন রেজাল্ট দেখতে চাই, তো আমি একটা ভ্যারিয়েবল বানাই, সিম রেজাল্ট। এটা হলো জব ডট রেজাল্ট। আচ্ছা, সিম রেজাল্ট হলো জব ডট রেজাল্ট। আর এটার মধ্যে এখন এই রেজাল্ট অবজেক্টটার মধ্যে হলো তোমার কোন রেজাল্ট কয়বার আসছে, মানে এই রেজাল্ট অবজেক্টের মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে আর কি একটা ডিকশনারি আছে, ওই ডিকশনারির মধ্যে তোমার ওই কোন রেজাল্ট কয়বার আসছে, মানে এখানে কি কি রেজাল্ট আসতে পারে এই সার্কিটটা রান দিলে, মেজারমেন্ট রেজাল্ট কি কি হতে পারে। আমরা তো দেখছিলাম যে 0 আর 1 হতে পারে, রাইট? দুইটা মেজারমেন্ট রেজাল্ট সম্ভব। তো 0 কয়বার আসছে, 1 কয়বার আসছে, এইটা এই রেজাল্ট অবজেক্টের মধ্যে আছে। তো রেজাল্ট অবজেক্টের মধ্যে কাউন্টস নামে একটা ডিকশনারি আছে, তো আমি ওটাকে আলাদা করে আনি। কাউন্টস ইকুয়ালস টু সিম রেজাল্ট ডট কাউন্টস, এটার নাম দিয়ে সিম কাউন্টস। ওকে, মানে সিমুলেশন কাউন্টস। অলরাইট, আচ্ছা এটা লিখে এবার শিফট এন্টার দাও। শিফট এন্টার দিলে ওকে, এটার মধ্যে স্টোর হয়ে যাবে। ঠিক আছে, তো এখন এই সিম কাউন্টের মধ্যে হলো আমাদের কয়বার 0 আছে কয়বার 1 আছে, এটা এটার মধ্যে দেওয়া আছে। তো এখন আমরা এটা ধরো একটা গ্রাফ প্লট করতে চাই, গ্রাফের মধ্যে দেখতে চাই। তো আমি একটা জিনিস লিখবো, প্লট হিস্টোগ্রাম সিম কাউন্টস। ওকে, তো এই প্লট হিস্টোগ্রাম অলরেডি ইম্পোর্ট করা আছে। অলরাইট, তোমার আচ্ছা ওই কিসকিট ডট ভিজুয়ালাইজেশন, হ্যাঁ কিসকিট ডট ভিজুয়ালাইজেশনের মধ্যে আর কি প্লট হিস্টোগ্রাম নামে এই ফাংশনটা আছে। তো কিসকিট ডট ভিজুয়ালাইজেশনে সবকিছু ইম্পোর্ট করে রাখছে, তো সমস্যা নাই। যাই হোক, তো প্লট হিস্টোগ্রাম দিয়ে তারপরে আমি যদি শিফট এন্টার দেই তাহলে এই তো আমার এইটা হলো আমার সিমুলেশনের রেজাল্ট। ওকে, মানে ওই যে 10,000 বার সিমুলেট করেছিল, এই 10,000টা সিমুলেশনের মধ্যে আমার হলো, আচ্ছা আমি যদি ডাইরেক্ট দেখতে চাই যে কোনটার কি অবস্থা ছিল, ধরো আমি ডাইরেক্ট সিম কাউন্টসটা এন্টার দিই। আচ্ছা, ওই 10,000 বারের মধ্যে আমার 4,986 বার 0 আসছে আর 5,014 বার 1 আসছে। ওকে, তো এটাকে 1,000 দিয়ে ভাগ দিলে যেটা আসে যে আমার 0 পাওয়ার প্রবাবিলিটি দেখাচ্ছে 0.499 আর 1 পাওয়ার প্রবাবিলিটি দেখাচ্ছে 0.501। ওকে, তো ওই তো অলমোস্ট মানে 50%ই আসছে মোটামুটি, রাইট? বুঝতে পেরেছো কি হলো এখানে যে 50% আসার কথা, কেন আসার কথা, এটা কি বুঝতে পারতেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, যেহেতু ওই প্লাস স্টেটটা তো 0 আর 1 ইকুয়াল সুপারপজিশন, রাইট? 1/√2 0 প্লাস 1/√2 1, তো এই 50-50 আসার কথা। তো ইনফাইনাইট টাইম সিমুলেশন করলে আর কি এক্স্যাক্টলি 50% আসতো, যেহেতু আমরা ফাইনাইট টাইম করেছি হালকা একটু ডেভিয়েশন আছে, কিন্তু খুবই কম ডেভিয়েশন আছে। ওকে, আচ্ছা সমস্যা নাই। তো এবার আমরা আরেকটা সার্কিট বানাই, চলো। আচ্ছা প্রথমটা একটু আরেকবার দেখে নিই ফার্স্ট থেকে। আচ্ছা ঠিক আছে, তো দেখা কি যাচ্ছে? স্যার এখান থেকে এই উপরের এই লেখাটা এতখানি জায়গা খেয়ে রাখছে, এটাকে আসলে বাদ দেওয়ার সিস্টেম দেখতেছি না। আচ্ছা, তো ভাই জুম ইন করা যায় কিন্তু খালি লেখা বড় হবে। ও আচ্ছা, জুম আউট করার কথা বলতেছেন নাকি? না মানে জুম ইন করলে উপরের অংশটা কেটে বাকিটা দেখাইতে হয়। না ও ভাই, এটা এটা কাটে না। ঠিক আছে, রেসপন্সিভ ওয়েবসাইট কাটবে না। কি ওয়েবসাইট বুঝি নাই। মানে ওয়েবসাইটটা রেসপন্সিভ ভাবে বানানো হয়েছে, সো ওটা সাইজ আর একটু রাখা হয়েছে। ও আচ্ছা, ওকে, তো দেখেছো পার্টটা একটু দেখাবেন? কোন পার্টটা? স্যার আমার এরর আসতেছে, বলছে এ ই আর নট ডিফাইন্ড। দ্য প্লট হিস্টোগ্রাম। প্লট হিস্টোগ্রাম, এই যে এটা দ্য এ আর নট ডিফাইন্ড। তোমার কি এই জিনিসগুলো আছে? জি স্যার আছে। ফার্স্ট ব্লকটা রান করতে হবে। হ্যাঁ, ফার্স্ট ব্লকটা কি রান করেছিলে?
সেলে ব্লকে গিয়ে আগে শিফট এন্টার দাও, মনে হয় ফার্স্ট ব্লকে আগে শিফট এন্টার দাও, শিফট এন্টার দিয়ে তারপরে পরেরগুলো রান দাও। ওকে, সার্কিট ডট ড্র সিমুলেটর এয়ার ডট গেট ব্যাকএন্ড। আচ্ছা, এই যে প্লট হিস্টোগ্রাম দেখা কি যাচ্ছে, কি কি করেছি? একটু ওয়েট স্যার, একটু খুলে নিন। আচ্ছা, করো, সমস্যা নেই, আস্তে ধীরে করো। But এটা কিন্তু তোমরা কোয়ান্টাম কম্পিউটারে করো নাই এখনো, হ্যাঁ হ্যাঁ, তুমি বুঝতে পেরেছো? এটা ক্লাসিক্যাল সিমুলেশন হচ্ছে। আমরা এখন এই অ্যাকচুয়াল কোয়ান্টামে কোনো কাজ করাই নাই। কিউবিট দিয়ে কোনো কাজ করো নাই, আচ্ছা, এটা একটা মানে প্রবাবিলিস্টিক রিয়েল কিউবিট সিস্টেম দিয়ে করা বানানো যায়। হয়েছে। হ্যাডামার হ্যাঁ। গেটের ইনপুটে যে জিরোটা যাচ্ছে ওটা কোন জিরো? জিরো স্টেট? Yes, জিরো স্টেট, ইয়েস। মানে এই কিউ যে কিউবিটটা আছে ওটা ইনিশিয়ালি জিরো স্টেটে আছে। কোডের কথা বলছি, sarc.h এর ভিতরে যে জিরোটা যাচ্ছে এটা কি হ্যাঁ, ফার্স্ট? এটা কনভেনশন। এটা হলো না, এটা 0তম কিউবিট, মানে 0th কিউবিট, মানে জিরোথ কিউবিট তো ফার্স্টেরটাই জিরো আর হ্যাঁ, ওয়ান হ্যাঁ, কিউবিট হ্যাঁ, ওয়ান। yes, ওকে, ওয়ান কিউবিট ওয়ান না, মানে তুমি যদি সার্কিটের শুরুতে 5টা কিউবিট ডিফাইন করতে তাহলে তোমার ইন্ডেক্সিং হতো 0 হ্যাঁ, থেকে 4, 0, হ্যাঁ, ইয়েস, 0 1 2 3 4, ইয়েস ইয়েস। আর সবগুলাই থাকতো জিরো স্টেটে। তুমি হ্যাঁ। যখনই একটা কিউবিট ডিক্লেয়ার করো তখন সেটা জিরো স্টেটে থাকে। আচ্ছা, বাই ডিফল্ট জিরো স্টেট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখন যদি তুমি এটাকে 1 বানাতে চাও তুমি একটা এক্স গেট অ্যাপ্লাই করবে ওর উপরে, আচ্ছা আচ্ছা, বুঝছো? একটু স্ক্রল ডাউন করেন। ওকে, করলাম। কি দেখতে চাও? কারো কোনো কোশ্চেন আছে? আর আচ্ছা আমরা কি আগাবো নাকি আগান স্যার, একটু আচ্ছা আগাই? ওকে, তো এটা তো খুবই সিম্পল একটা সার্কিট বানাইছি, মানে লিটারালি একটা কিউবিট, একটা গেট, একটা মেজারমেন্ট, কিছুই নাই আর কি এই সার্কিটে। তো আমরা আরেকটু বড় সার্কিট বানাই, সেটা হলো যে এবার আমরা আমাদের বেল স্টেট প্রিপেয়ার করার সার্কিটটা বানাবো। অলরাইট, তো বেল স্টেটটা কি ছিল, মানে চারটা বেল স্টেট ছিল, আমরা 5 প্লাস স্টেটটা প্রিপেয়ার করব। 5 প্লাস স্টেটটা ছিল হলো 1/√2 0 0 প্লাস 1/√2 1 1। ওকে, তো বেল স্টেট প্রিপেয়ার করার সার্কিটটা কি মনে আছে কারো? গত ক্লাসে দেখেছিলাম আমরা। কয়টা কিউবিট লাগবে বেল স্টেট প্রিপেয়ার করতে? 2টা। দুইটা কিউবিট লাগবে। ওকে, তারপর কি করব? উপরের কিউবিটে হেডামার, ইয়েস, তারপর নিচেরটা কন্ট্রোল কিউবিট, নিচেরটা কন্ট্রোল কিউবিট। টার্গেট কিউবিট। হ্যাঁ, মানে তারপর একটা সি নট গেট অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই সি নট গেটের C0 gate কন্ট্রোলটা হবে ফার্স্টেরটা আর টার্গেটটা Target। হবে সেকেন্ডটা। ওকে, আচ্ছা, এটা কি সবাই বুঝেছো কিভাবে হলো? এটা কিন্তু এনট্যাঙ্গেলড হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ আগে ভাই, কিন্তু গত ছিল না। ক্লাসে বলছিলাম আর কি সব ডিটেইলসে। সেটা হলো যে আচ্ছা। তোমার এই হ্যাডামার্ড অ্যাপ্লাই করার পর এই জায়গায় তো প্লাস স্টেট তৈরি হবে, রাইট? এই জায়গায় প্লাস স্টেট তৈরি হবে। তো তুমি যদি সিএক্স অফ, মানে তখন উপরের কিউবিটটা থাকবে প্লাস স্টেটে, নিচের কিউবিটটা থাকবে জিরো স্টেটে। এটা যদি অ্যাপ্লাই করো তাহলে তোমার ওই 5 প্লাস স্টেটটা বের হয়ে আসে। এটা কিভাবে বের হয়ে আসে? ওয়েল, প্লাস কে এক্সপ্লেন করো। প্লাস তো তোমার 1/√2 0 প্লাস 1/√2 1, তারপরে গুণ দাও। ওকে, গুণ দিলে তারপরে এই জিনিসটা ইউজ করতে হবে যে 0 0 এর উপর সিএক্স অ্যাপ্লাই করলে 0 0ই বের হয়, আর 1 0 এর উপর সিএক্স অ্যাপ্লাই করলে 1 1 বের হয়। ওকে, এটা যদি করো বুঝেছো তাহলে সবাই? অ্যাপ্লাই করলে এটা বের হয়ে আসবে। ইজি, এটা একদমই সহজ। ওকে, আচ্ছা, তো তারপরে আমরা তো বেল স্টেটমেন্ট প্রিপেয়ার করলাম। তারপরে ধরো এই বেল স্টেটটাকে মেজার করতে চাই। তো মেজার করার জন্য সেম আগের মতো আমার কিউবিট লাগবে, মানে সরি ক্লাসিক্যাল বিট লাগবে। ওকে, তো এবার আমার দুইটা কিউবিটি মেজার করতে হবে। তো আমি ধরো এই মেজারমেন্ট, এটা
ওকে আর ঠিক আছে। আচ্ছা, তো এই মেজারমেন্ট করলে আমরা মেজারমেন্ট রেজাল্ট কি দেখবো বলো তো? এই মেজারমেন্ট গুলো কিন্তু কম্পিউটেশনাল বেসিসেই হবে। কোয়ান্টাম কম্পিউটারে সব মেজারমেন্ট হলো ডিফল্ট কম্পিউটেশনাল বেসিসে হয়। তো মেজারমেন্ট রেজাল্ট গুলো আমরা কি দেখবো বলো তো? এই যে দুইটা ভ্যালু পাবো, এই দুইটা ভ্যালু কি পাবো, কি কি পেতে পারি? প্রবাবিলিটি কোন ভ্যালু পাওয়ার প্রবাবিলিটি কত হবে? জিরো জিরো ওয়ান ওয়ান পাবো। ডেফিনেটলি Yes. 0 0 1 1 পাবো। ওকে, কম্পিউটেশনাল বেসিসে যেহেতু মেজার করতে হবে তাহলে তো 0 হাফ হাফ প্রবাবিলিটি হবে। হ্যাঁ হ্যাঁ ওকে। তো যে রেজাল্ট গুলো পাবো এটা হলো 0 0 আর 1 1, আর এই দুইটার প্রবাবিলিটি হবে হাফ। ওই তো মানে যদি 10,000 বার সিমুলেট করি তাহলে অ্যাবাউট 50% অফ দ্য টাইম 0 0 আর অ্যাবাউট 50% অফ দ্য টাইম তোমার 1 1 পাওয়ার কথা। কিন্তু দেখো Alright. একটা জিনিস, কনসিকোয়েন্স কিন্তু দুইটা মানে ডিফারেন্ট, মানে একটা আগে মেজার করা হচ্ছে, একটা পরে মেজার করা হচ্ছে। কিন্তু এখানে কিন্তু কোল্যাপস হয়ে যখন প্রথমটাতে 0 চলে আসে, পরেরটাতে 0তেই কোল্যাপস করবে, ওইটার প্রবাবিলিটি কিন্তু 100%। ইয়েস, এটা কি জিরো বুঝো? গিভেন জিরো, জিরো গিভেন জিরো। হ্যাঁ হ্যাঁ ইয়েস। হ্যাঁ, মানে ফার্স্ট কিউবিটটাতে যদি 0 চলে আসে তাহলে সেকেন্ড কিউবিটটাতে সবসময়ই 0 আসবে। মানে যেহেতু 0 বিকজ 1 অফ দ্য বলে স্টেট 5 প্লাস দেখে অন্য Okay. স্টেট থাকলে আবার হতো না কিন্তু। হ্যাঁ এন্টাঙ্গেল স্টেটের জন্য। না না না, এন্টাঙ্গলমেন্টের জন্য না, মানে স্পেসিফিক এই 5+। স্টেটটার জন্য, আচ্ছা হ্যাঁ তাই না? কারণ 5 কত সাই প্লাস হলেই হতো না। হ্যাঁ। ওকে, তো চলো আমরা এই সার্কিটটা বানাই। আচ্ছা, তো ওকে আচ্ছা, তো এটার কি নাম দিব? এটার নাম দিয়ে ধরো সার্ক 2, রাইট? তো সার্ক 2 কি লিখবো? কোয়ান্টাম সার্কিট। বলো কয়টা কিউবিট লাগবে, কয়টা ক্লাসিক্যাল বিট লাগবে? দুইটা দুইটা লাগবে। দুইটা দুইটা। ওকে, দুইটা কিউবিট, দুইটা ক্লাসিক্যাল বিট। তারপর কি করব বলো? সার্কিটটা দেখো কি অ্যাপ্লাই করতে হবে। এটা আমার করতে হবে স্যার জিরো কিউবিটে, মানে ফার্স্ট ফার্স্ট কিউবিটে। ইয়েস, সার্ক 2.h 0। ওকে আচ্ছা, তারপরে কি করতে হবে? তারপর স্যার ওই যে সিএক্স সি নট গেট অ্যাপ্লাই করতে হবে, রাইট? তো সি নট গেটটা তোমার কিসকিটে যেভাবে লেখে সার্ক 2 মানে সার্কিটের যে নামটা ডট সিএক্স। ওকে, কন্ট্রোল এক্স। তারপরে এখানে দুইটা প্যারামিটার দিতে হবে, কোন কিউবিটটা কন্ট্রোল কিউবিট আর কোন কিউবিটটা টার্গেট কিউবিট সেটা। তো আমাদের 0th কিউবিটটা হলো কন্ট্রোল কিউবিট, রাইট? তো আগে দিব 0, আর 1th সেকেন্ড কিউবিটটা যেটা ফার্স্ট কিউবিট 1th কিউবিটটা ওইটা হলো টার্গেট কিউবিট। তো সিএক্স সার্ক 2.cx 0,1। ওকে, বুঝেছো? জি স্যার। আচ্ছা, তারপরে হলো মেজার করতে হবে। তো সার্ক ডট মেজার। আচ্ছা, তো আমি ফার্স্টে হলো 0th কিউবিটটা মেজার করব, 0th কিউবিটটা মেজার করে 0th ক্লাসিক্যাল বিটে স্টোর করব। ওকে, আর সার্ক 2 হবে, সার্ক 2 ডট মেজার আর 1th কিউবিটটা মেজার করে 1th ক্লাসিক্যাল বিটে স্টোর করব। অলরাইট, বুঝেছো কি হলো? আমি সিমুলেটর বানাবো। আচ্ছা, তো আমরা আগে দেখবো যে আমাদের ঠিক আছে নাকি, মানে যা যা করলাম আমরা অপারেশন এটা ঠিক আছে নাকি। ওকে, তো এটার জন্য সার্ক ডট ড্র। অলরাইট, তারপরে শিফট এন্টার দাও। ওহ সরি, আমি সার্ক 2 হবে আমার, এইটার নাম তো সার্ক 2, সার্ক ডট ড্র দিছি, সরি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো যে আমরা যা যা দিয়েছিলাম তা আসছে, হ্যাডামার গেট আসছে, সিনট গেট আসছে, দুইটা মেজারমেন্ট আসছে, কিন্তু আমার যে ক্লাসিক্যাল বিটগুলো ছিল, তো কিসকিটে আর কি ডিফল্ট যে কাজটা করে যে ক্লাসিক্যাল বিটগুলোকে সবগুলোকে একসাথে করে বান্ডেল করে তারপরে ড্র করে। ওকে, তো মানে এই সি মানে ডাবল লাইন দেওয়া আছে এটার মধ্যে,
ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ নাকি ভালো মতো দেখো, যে দুইটা দাগ দেওয়া আছে, দুইটা দাগ দেওয়া আছে মানে এখানে একটা বিট না, একাধিক বিট আছে। ওকে, অনেকগুলো ক্লাসিক্যাল বিট আছে। তো আমরা যদি আলাদা করে দেখতে চাই প্রত্যেকটা ক্লাসিক্যাল বিট, তো এই ড্র ফাংশনের মধ্যে আমাকে একটা আর্গুমেন্ট দিতে হবে সিরেক বান্ডেল। ওকে, মানে ক্লাসিক্যাল রেজিস্টার বান্ডেল। তো ডিফল্ট বান্ডেল করা থাকে, আমরা বান্ডেল করতে চাই না, তো এটাকে ফলস দিয়ে দিব। ফলস দিয়ে তারপরে আবার শিফট এন্টার দাও, শিফট এন্টার দিলে তো এবার দুইটা আলাদা বিট একসাথে দেখাবে। কি করব? এই ড্র যে মেথডটা ছিল সার্ট টু ডট ড্র, ওইটার মধ্যে সিরেক বান্ডেল নামে একটা প্যারামিটার, মানে প্যারামিটার ভ্যালু ফলস দিয়ে তারপরে পাস করতে হবে। এটা করছে হলো আমরা যাতে ইন্ডিভিজুয়াল ক্লাসিক্যাল বিটগুলো আলাদা আলাদা ভাবে দেখতে পারি ফর দ্য সেক অফ ভিজুয়ালাইজেশন। ওকে, এটা দিলে আর কি জাস্ট দেখতে একটু সুবিধা হয়, এটা ছাড়া আর কি এটা ফাংশনালিটির কোনো কোনো ইস্যু নাই এখানে। স্যার এডিটে গিয়ে সরি ভিউতে গিয়ে টগল টুলবার দিতে পারেন স্যার। ভিউতে গিয়ে টগল টুলবার, ও ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। বুঝেছো এখানে কি কি হলো সবাই? জি স্যার। ওকে ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো ধরো এটা তো মেজার তো এইভাবে করেছি রাইট, যে জিরো কিউবিটটা মানে কিউ জিরো সি জিরো তে স্টোর হবে, কিউ ওয়ান সি ওয়ান স্টোর হবে, এটা এইভাবে দিয়েছি। তো আমার যদি আমি চাইলে এই কাজটা একবারই করতে পারতাম, এই মেজারিংটা একবারই করা যায়, তো এটা চাইলে এইভাবে লেখা সম্ভব। দেখো সার্চ টু ডট মেজার, মানে আমি কোন কিউবিটকে কোন ক্লাসিক্যাল বিটে স্টোর করব, কোন কিউবিটের রেজাল্ট, এটা একটা লিস্ট হিসাবে দেওয়া যায়। তো আমি যদি এইভাবে লিখি 0,1 0,1, ওকে, এইভাবে লিখতে পারি। এটার মানে হলো যে এই যে মানে ফার্স্ট প্যারামিটারটা আমার কিউবিট রিপ্রেজেন্ট করে। ওকে, তো ফার্স্ট প্যারামিটার এই জিরো কিউবিট হলো জিরো ক্লাসিক্যাল বিটে স্টোর হবে, আর ওয়ানেথ কিউবিট ওয়ানেথ ক্লাসিক্যাল বিটে স্টোর হবে। ওকে, তো আমি ডাইরেক্ট এই পুরাটা একবারেই লিখতে পারি, ভেঙে ভেঙে লেখা লাগবে না, রাইট? তো এটা দিলেও একই জিনিস হবে। ওকে, যে সেম সার্কিটই প্রডিউস হয়েছে। অলরাইট, ঠিক আছে। তো আমাদের ইয়ে বানানো শেষ, সার্কিট বানানো শেষ। এবার আগের মতো সিমুলেট করব। তো সিমুলেট করার জন্য তো সিমুলেটর অবজেক্টটা তো আগেই বানানো আছে। অলরাইট, আচ্ছা এখানে আবার একেবারে ভেঙে করি। তো আমাদের আগে সিমুলেটরটা লাগবে। সিমুলেটর ইকুয়ালস টু এয়ার ডট গেট ব্যাকএন্ড আজম সিমুলেটর। অলরাইট, তারপরে একটা সিমুলেশন জব বানানো লাগবে, আমি এটা নাম দিলাম জব 2। এটা হলো এক্সিকিউটের মধ্যে লাগবে হলো আমার কি সিমুলেট করব, কোথায় সিমুলেট করব, আর কয়বার সিমুলেট করব। অলরাইট, তো সিমুলেট করব হলো সেকেন্ড সার্কিটটা সার্ক 2। কোথায় সিমুলেট করব, আমার ব্যাকএন্ডটা দিয়ে দিতে হবে, ব্যাকএন্ড ইকুয়ালস টু সিমুলেটর আর শর্টস কয়বার সিমুলেট করব, এটা আগের মতোই দিলাম 10,000। অলরাইট, তো এটা লিখে শিফট এন্টার দিলাম, শিফট এন্টার দিলে এটা রান হয়ে গেছে। ঠিক আছে, এবার সিমুলেশন রেজাল্ট দেখতে চাই। তো রেজাল্টের জন্য যেটা দরকার, সিম রেজাল্ট 2 নাম দিলাম, এটা হলো জব 2 ডট রেজাল্ট, আর সিম কাউন্টস 2 ইকুয়াল টু job 2 dot get counts, রাইট? তারপরে আমি ধরো সিম কাউন্টসটা দেখতে চাই, তাইলে counts 2 air job has, oh god, get দিচ্ছি একটু দাঁড়াও, sim result dot get counts, oh sorry,
সিম রেজাল্ট টু ডট স্যার উপরে মেজারমেন্টে 0 0 হবে মনে হয়। না না না, ঠিক আছে, ওইটা আমার আমি এই রেজাল্টটা তো অলরেডি সিম রেজাল্টে স্টোর করে ফেলেছিলাম, তো ওই সিম রেজাল্ট থেকে গেট কাউন্টস কল করা দরকার ছিল, আমি ডাইরেক্ট জব 2 থেকে গেট কাউন্টস কল করছিলাম, তো ওইটা সমস্যা হয়েছিল, সমস্যা নেই। ওকে, তো আমাদের রেজাল্ট যেটা আসছে সেটা হলো এই 10,000 এর মধ্যে 0 0 আসছে 5053 টাইমস, আর 1 1 আসছে 4947 টাইমস। ওকে, দেখো আমাদের 0 1 বা 1 0 আসে নাই কেন? কারণ আমার 5 প্লাস স্টেটটাই তো এরকম, রাইট? যে যদি ফার্স্ট কিউবিট 0 তে চলে আসে তাহলে সেকেন্ড কিউবিটও 0 তে চলে আসবে, আর যদি ফার্স্ট কিউবিট 1 এ আসে তাহলে সেকেন্ড কিউবিটও 1 এ আসবে। অলরাইট, ঠিক আছে। তো এটা যদি আমরা একটু গ্রাফ হিসাবে দেখতে চাই তাহলে আগের মতো দিব প্লট হিস্টোগ্রাম সিম কাউন্টস টু। ওকে, এবারও অলমোস্ট আমাদের ওই 50% এর মতোই প্রবাবিলিটি আসছে যেটা আসার কথা। অলরাইট, বুঝেছো কি কি হলো? জি স্যার। ওকে, আচ্ছা, এবার আমরা ওকে, ধরো, আচ্ছা তোমাদের ইউজুয়ালি এট দিস পয়েন্ট আমি ল্যাবে আর কি অন্যদের একটা কাজ করতে দেই, এখন তোমাদের কেমনে কাজ করতে দিব এটা তো দেখার উপায় নাই। আচ্ছা, ধরো এটা তো 5 প্লাস স্টেটটা বানালাম, যদি সাই প্লাস বানাতে চাইতাম তাহলে কি করা লাগতো বলো তো? সার্কিটটা কিরকম হতো? জিরো হ্যারামার। স্যার নিচের সেকেন্ড কিউবিটে এক্স গেট অ্যাপ্লাই করতে হতো। ইয়েস, ওকে। তো ওইটার জন্য যেটা লাগতো সেটা হলো ছোট করে সার্কিটটা এঁকে দেই। 0 0, উপরের কিউবিটে আগের মতোই হ্যাডামান্ড অ্যাপ্লাই করা লাগতো, আর নিচের কিউবিটে একটা এক্স গেট অ্যাপ্লাই করা লাগতো, মানে বেসিক্যালি নিচের কিউবিটটাকে 1 বানানো লাগতো। ওকে, এই এক্স গেটটা ইউজ করতেছি নিচের কিউবিটটাকে 1 বানানোর জন্য। তারপরে হলো সেম আগের মতো সি নট গেট লাগবে। অলরাইট, সি নট গেট দেওয়ার পর তারপরে আমরা মেজারমেন্ট করব। ওকে, আচ্ছা, তো এটা দিলে সাই প্লাস কেন তৈরি হয়? আমি যদি ফার্স্ট কিউবিটে এইচ অ্যাপ্লাই করি তাহলে ফার্স্ট কিউবিটের স্টেটটা হবে হলো তোমার প্লাস স্টেট, রাইট? এই জায়গার স্টেটটা হলো প্লাস, আর এই জায়গার স্টেটটা হলো 1, রাইট? তো তাইলে আমার এই পুরা 2 কিউবিট আমার যে কোয়ান্টাম রেজিস্টার 2 কিউবিট রেজিস্টার 2 কিউবিট সিস্টেমের স্টেট হলো প্লাস ইনটু 1। এটাকে লিখতে পারি 1/√2 0 প্লাস 1 ইনটু 1। ওকে, তো এটাকে যদি একটু গুণ দেই তাহলে যেটা পাবো 1/√2 0 1 প্লাস 1 1। ওকে, তো এই স্টেটটার উপর যদি আমি এখন আমার সি নট অ্যাপ্লাই করি, ওকে, এই পুরো স্টেটটার উপর যদি আমি এখন সি নট অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? ওয়েল 1/√2 টা বের করে এনে আমি লিখতে পারি cx অফ 0 1 প্লাস cx অফ 1। টিএক্স কিভাবে কাজ করতে আমাদের মনে আছে? ফার্স্ট বিটটাকে কন্ট্রোল বিট বলা হতো, তো পরের বিটটা হলো ওই অনুযায়ী কাজ করতো। এটা হ্যাঁ, মানে আমি এখানে ধরে নিচ্ছি ফার্স্ট কিউবিটটা কন্ট্রোল, এটা আসলে টু বি মোর অ্যাকুরেট আমার আসলে এইভাবে লেখা দরকার ছিল 1 2, মানে হ্যাঁ, একটা so কন্ট্রোল এখানে 1 হলো But গিয়ে কন্ট্রোল বিট, 2 হলো গিয়ে ওটার উপর ডিপেন্ডেন্ট। Yes, আমি এখানে ধরে নিচ্ছি যে ফার্স্ট কিউবিটটা কন্ট্রোল আর সেকেন্ড কিউবিটটা টার্গেট। ওকে, হ্যাঁ, তাইলে এটা রেজাল্ট কি আসবে? 0 1 এর উপর যদি সিএক্স চালাই তাহলে রেজাল্ট কি আসবে? 0 1। 0 1 আসার কথা, কারণ কন্ট্রোল তো 0, কন্ট্রোল 0 হইলে তো সিএক্স এর কিছুই হবে না। আর 1 1 এর উপর সিএক্স চালালে 1 0। यस, যদি কন্ট্রোল কিউবিটটা 1 থাকে তাহলে টার্গেটটা ফ্লিপ হয়ে যাবে। তো এই যে স্টেটটা তৈরি হলো 1/√2 0 1 প্লাস 1/√2 1 0, এটাই তো আমাদের প্লাস স্টেট, রাইট? মানে সাই প্লাস স্টেট।
রাইট? বুঝেছো এই সার্কিটটা কিভাবে কাজ করছে, কেন কাজ করছে? জি স্যার। ওকে, আচ্ছা। তো আমরা এটা তো আমরা টিউটোরিয়ালে করেছিলি কিন্তু একটা, yes, যে বেল বেসিস মেজারমেন্ট করার আগে কোন বেল বেসিসে নিতে চায় এটার উপরে বিভিন্ন কি একটা জিনিস করতে পারে, ওরা করুক, এটা স্ক্রিন শেয়ার করে দেখাতে পারে প্রবলেম হলে। ওকে, আচ্ছা ঠিক আছে, একজন করো, এই যে এই সার্কিটটা বানাও, এই সার্কিটটা বানায় সিমুলেট করো। সিমুলেট করলে তাহলে কি আসার কথা, সিমুলেশন রেজাল্ট কি আসার কথা? যেমন 5 + 10টা সিমুলেট করে তো আমরা দেখলাম যে অলমোস্ট ইকুয়াল প্রবাবিলিটি 0 0 আর 1 1 আসছে, রাইট? তো 5+টা সিমুলেট করলে ইকুয়াল প্রবাবিলিটি কি কি দেখার কথা আমার? 0 1 1 0। 0 আর 0 1 আর 1 0 ইকুয়ালি আসার কথা। ওকে, তো এই সার্কিটটা বানাই সিমুলেট করো, করে স্ক্রিন শেয়ার করে দেখাও দেখি। আচ্ছা, আমি- xget অ্যাপ্লাই আমাকে xget zero- অ্যাপ্লাই করার জন্য এই sarc.x দিলেই হবে, যে কিউবিটের উপর অ্যাপ্লাই করতে যাচ্ছ তারপর ওই কিউবিটের ইনডেক্সটা দিয়ে দিলেই হবে। হ্যাঁ বলো। স্যার আমি করেছি, বাট আমার হিস্টোগ্রামে 0 0 আর 1 0 দেখাচ্ছে। 0 0 আর 1 0 দেখাচ্ছে, তাহলে তো তুমি একটা sure ভুল করো। করেছে মনে হয়। ভুল করেছে কিছু একটা। এক্স গেট সেকেন্ড টাইম অ্যাপ্লাই করছেন, মানে সেকেন্ড লাইনে করছেন? হ্যাঁ, x গেট হচ্ছে এক্স এর আগে second- করছেন? xget কি তুমি সেকেন্ডটাতে অ্যাপ্লাই করছো নাকি ফার্স্টটাতে অ্যাপ্লাই করছো? সেকেন্ডটাতে। সেকেন্ডটাতে অ্যাপ্লাই করে 0 0 আর 1 0 আসছে, আর ইউ শিওর? ও মানে সিনোটের আগে করছে, পরে করছে এক্স। না, আচ্ছা আমি দেখাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি তাইলে শেয়ারিং অফ করি, নাকি মাল্টিপল শেয়ারিং করা যায়? মাল্টিপল শেয়ারিং করা যায় স্যার, অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখাও, আমি তো দেখতে পারবো না মনে হয়। নিলয়, তুমি কি স্ক্রিন শেয়ার করতে পারবা? এই তো স্যার, আপনি যে কাজটা করেছেন। হ্যালো নিলয়, শুনতে পাচ্ছো? মিউট করে রেখেছো নিলয়। নিলয় তুমি মিউট করা। হ্যাঁ হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি যেটা করেছো একই কিউবিট দুইবার মেজার করছো, দেখো দুইটা কিউবিট মেজার করার কথা না আমাদের? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা তো, আচ্ছা তুমি কি মেজার মেথডটা লিখেছো 0 0 লিখেছো ফার্স্ট লিস্টে, মানে হ্যাঁ। 0 কিউবিটই দুইবার মেজার করছো। ফার্স্ট লিস্টটা হবে কোন কোন কিউবিট মেজার করছো, আর সেকেন্ড লিস্টটা হবে কোন কোন ক্লাসিক্যাল বিটে স্টোর করছো। অলরাইট, তো ফার্স্ট লিস্টটা আসলে হবে 0, 1, আর সেকেন্ড লিস্টটা হবে 0, 1। সেকেন্ডটা কি বলছো? সেকেন্ডটা তুমি এটা রান দাও, দেখো কি আসে, এটা চেঞ্জ না করে রান দাও, মানে search.draw দাও। এই যে, আচ্ছা তোমার ড্র এর মধ্যে ওই সিরেক বান্ডেল ইকুয়াল টু ফলস লিখো, তোমার যে ড্র মেথডটা। হ্যাঁ আমার আসছে ঠিকঠাক কথা, আমি 0 1 আর 1 1 এই দিছি। দেখো দুটাই একটা ক্লাসিক্যাল, দুইটাই সেম ক্লাসিক্যাল বিটে স্টোর হচ্ছে, তো তাইলে তো ডাটা ডিলিট হয়ে যাবে, ওই ডাটা দেখতে পারবে না। তো যেটা করতে হবে যে 0 1, সেকেন্ড লিস্টও 0 1 দিতে হবে। এটা কেন দিচ্ছে এটা কি বুঝতে পারতেছো? ফার্স্ট লিস্টটা বলে যে কোন কোন কিউবিট মেজার করব, সেকেন্ড লিস্টটা বলে যে কোন কোন ক্লাসিক্যাল বিটে স্টোর করব। রাইট, মানে 1 to 1 ম্যাপিং আছে আর কি ফার্স্ট লিস্ট আর সেকেন্ড লিস্টের মধ্যে। ফার্স্ট লিস্ট হচ্ছে কিউবিটের লিস্ট, হ্যাঁ, আর সেকেন্ড লিস্ট হলো ক্লাসিক্যাল বিটের লিস্ট। আচ্ছা, আমি ভাবছিলাম স্যার মানে ফার্স্ট লিস্টে 0 হবে 0 তে আর 1 হবে 1 এ। না 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 না, ওটা ঠিক আছে, বুঝতে পেরেছি। আরো কি হয়েছে, হাসনাতের কি হয়েছে জি স্যার। দেখাতে পারবা? জি স্যার।
তোমরা যদি কোথাও আটকে যাও তাও দেখাতে পারো। ইয়েস সার্কিট ঠিক আছে। সিমুলেট করছো? হ্যাঁ সিমুলেশন রেজাল্ট কোথায়? এটা করি না এখনো। হ্যাঁ করো করো, সিমুলেট করো, সার্কিটটা বানায় সিমুলেট করো আগের মতো। আচ্ছা আজানটা শেষ হোক, আমরা একটু 5 মিনিট পরে আবার ইয়ে করি। হ্যাঁ আমার 0110 আসে। দেখতে পাচ্ছেন স্যার? ঠিক আছে, দেখতে পাচ্ছি। ওকে বাকিরা পেরেছো? সৌমিত্র, আমরা মনে হয় শুরু করতে পারি, তারপর আবার দেরি হয়ে যাবে। ওকে ঠিক আছে ভাই, আমরা শুরু করি। আচ্ছা তো আমরা আর কি ধরো বেসিক এইগুলা গেট কেমনে করে এটা তো দেখলাম, এখন হলো রিয়েল ডিভাইসে রান করার জন্য কি করতে হবে ওইগুলো একটু দেখি। অলরাইট আচ্ছা তো স্যার স্ক্রিন কি শেয়ার করা? আচ্ছা আমার স্ক্রিন শেয়ার কি বন্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ। দাঁড়াও, আমার স্ক্রিন কি দেখতে, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছি জি, কিন্তু স্যার। সাইডে হয়ে আছে, মানে ওটা একটু প্রিন্ট করতে হবে, তাহলে সবার কাছে সামনে এসে পড়বে, আবার অসুবিধা নেই। আচ্ছা পিন কেমনে করব? স্যার এটা আপনি, এটা অ্যাকচুয়ালি যা ভিউ করবে তারা প্রিন্ট করবে, আচ্ছা। আপনি করবেন, আপনি করতে পারবেন না আর কি, বা এটা আমাদের সাইড থেকে। ও আচ্ছা ওকে ওকে পাইছি পাইছি। হ্যাঁ ওকে ওকে আচ্ছা ঠিক আছে। তো এবার রিয়েল ডিভাইসে রান করার জন্য যেটা করা লাগবে সেটা হলো যে ফার্স্ট অফ অল তো অ্যাকাউন্ট খোলা লাগবে। তো অ্যাকাউন্ট তো খুলেই ফেলছি আমরা অলরেডি, মানে যেহেতু অ্যাকাউন্টের মধ্যে আছি।
তো এই যে এই লাইনের মধ্যে তোমার আর কি প্রোভাইডার ইকুয়ালস টু ibmq.load অ্যাকাউন্ট, এই লাইনের মধ্যে আর কি তোমার অ্যাকাউন্টে ক্রেডেনশিয়াল লোড করা হয়ে গেছে। যদি লোকাল কম্পিউটারে রান দাও তাহলে এই স্টেপটা একটু হাতে করে নিতে হবে। ওকে, এটা জিনিসপত্র ওই কিসকিনের ওয়েবসাইটে আছে, আপাতত ওইটা নিয়ে আমরা আর মাথা না ঘামাই। তো এখন আইবিএম এর অনেকগুলা কোয়ান্টাম ডিভাইস আছে আসলে, কিছু ম্যাক্সিমামে পাবলিক অ্যাক্সেস দেওয়া, আর কিছু কিছু ডিভাইস হলো স্পেশাল কিছু রিসার্চ গ্রুপকে ওরা অ্যাক্সেস দিয়ে রাখছে। তো আমরা তো পাবলিক ডিভাইসে আপাতত রান দিব। তো আমরা কি কি পাবলিক ডিভাইস অ্যাক্সেস করতে পারবো এইটা একটু দেখি আগে। তো এটা দেখার জন্য এই লাইনটা লিখো, প্রোভাইডার ডট ব্যাকএন্ডস। ওকে, মানে কি কি ব্যাকএন্ড অ্যাক্সেসিবল। তো এখানে আর কি এই পুরা লিস্ট দিয়ে দিবে, বিশাল লিস্ট। ঠিক আছে, আগে এতগুলো ডিভাইস ছিল না, 3-4টা ছিল, এখন অনেকগুলো ডিভাইস আসছে, আবার আগের কিছু ডিভাইস চলেও গেছে। ওকে, ওদের রেগুলার মেইনটেনেন্স হয়। তো এখানে হলো প্রথম ডিভাইসটা হলো আইবিএম কিউ কাজম সিমুলেটর। ওকে, তো মানে তুমি যদি একটা কোয়ান্টাম সার্কিটকে ক্লাসিক্যালি সিমুলেট করতে চাও, যেমন ধরো আমাদের কম্পিউটারে যদি আমি সিমুলেট করতে চাই, তাহলে কিন্তু খুব বেশি সিমুলেট মানে বেশি কিউবিট সিস্টেম সিমুলেট করা যায় না। ওকে, যদি যাইতো তাইলে তো আসলে কোয়ান্টাম কম্পিউটার বানানোই লাগতো না, যায় না। এটার কারণ হলো তোমার সাপোজ একটা কিউবিটের কি বলি, হ্যাঁ, একটা কিউবিটের স্টেট স্টোর করার জন্য কয়টা নাম্বার স্টোর করা লাগবে বলো তো আমার কম্পিউটারে? 4টা। ইয়েস, কেন? এক্সপ্লেনেশন কি বলো তো? দুইটার 4টা কম্বিনেশন, সেজন্য 00011011। একটা কিউবিট বলছি। ও আচ্ছা, একটা কিউবিট স্টোর করার জন্য আমার কম্পিউটারে কয়টা নাম্বার স্টোর করা লাগবে? 4টাই তো। একটা কিউবিটে 01 না? আচ্ছা, একটা হিন্ট দেই, তোমার একটা কমপ্লেক্স নাম্বার স্টোর করতে কয়টা নাম্বার স্টোর করা লাগে? একটা কমপ্লেক্স নাম্বার, একটা কমপ্লেক্স নাম্বার তোমার ক্লাসিক্যাল কম্পিউটারে মানে আমাদের কম্পিউটারে স্টোর করতে কয়টা রিয়েল নাম্বার স্টোর করা লাগে? স্যার একটা না? আমাদের ক্লাসিক্যাল কম্পিউটারে কি মানে নেটিভলি কোনো কমপ্লেক্স নাম্বার স্টোর করার ব্যবস্থা আছে? মানে কমপ্লেক্স নাম্বার মানে এইটার তো কি বলবো যে ইট ইজ কমপ্লেক্স, মানে ইট ইজ নট রিয়েল আর কি, বুঝাতে কি পারছি? মানে ডিফল্ট তো কমপ্লেক্স নাম্বার স্টোর করার সিস্টেম নাই, আমরা যেটা করি যে কমপ্লেক্স নাম্বারের কম্পোনেন্ট গুলো স্টোর করি আমাদের মানে স্যার দুইটা কম্পোনেন্ট, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট। ইয়েস, একটা কমপ্লেক্স নাম্বার স্টোর করার জন্য একটা রিয়েল পার্ট স্টোর করা লাগে, একটা ইমাজিনারি পার্ট স্টোর করা লাগে। তো তোমার একটা কিউবিটের স্টেট আমরা যদি একটা কম্পিউটারে স্টোর করতে চাই, তাহলে আমার কয়টা কমপ্লেক্স নাম্বার লাগবে? কয়টা কমপ্লেক্স সিম্বল? কয়টা কমপ্লেক্স নাম্বার লাগবে? কোশ্চেনটা কি বুঝেছো? দুইটা লাগবে স্যার কমপ্লেক্স নাম্বার। কারণ কি? যেমন আমরা যদি স্যার প্লাসের কথা চিন্তা করি, তাহলে স্যার প্লাস না মানে যে কোনো স্টেটই যদি চিন্তা করি, এটা 2 ডাইমেনশনাল হয় না? ইয়েস, এক্স্যাক্টলি। যেহেতু কিউবিট 2 ডাইমেনশনাল, মানে হলো আমার যে কিউবিটের যে স্টেট ভেক্টর গুলা ওইখানে দুইটা নাম্বার থাকে, রাইট? আর দুইটা নাম্বার কমপ্লেক্স হতে পারে, তো আমাকে এই দুইটা কমপ্লেক্স নাম্বার স্টোর করা লাগবে। তো ডাইরেক্ট তো কমপ্লেক্স নাম্বার স্টোর করতে পারবো না, তো কম্পোনেন্ট ওয়াইজ রিয়েল আর ইমাজিনারি কম্পোনেন্ট ওয়াইজ স্টোর করা লাগবে। তো বেসিক্যালি একটা কিউবিটের স্টেট স্টোর করার জন্য আমার হলো 4টা লাগবে, 4টা রিয়েল নাম্বার স্টোর করা লাগবে। আচ্ছা দাঁড়াও, একটা কিউবিটের স্টেট স্টোর করার জন্য আমার 4টা রিয়েল নাম্বার স্টোর করা লাগবে। তো এই স্টেট গুলো তো মানে এই নাম্বার গুলো তো মানে যে কোনো নাম্বার হতে পারে, রাইট? ইন দ্য রেঞ্জ অফ মানে as long as modulus is 1, ওকে, as long as modulus is মানে less or equal 1, ওকে, যে কোনো কমপ্লেক্স নাম্বারই হতে পারে। তো ইন জেনারেল এই নাম্বারগুলো মানে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো ইন জেনারেল আমার একটা কিউবিট যদি এরকম হয় আলফা 0 প্লাস বিটা 1, তো আমি এটাকে স্টোর করি হলো তোমার এই আলফা বিটা এই স্টেট ভেক্টরটা স্টোর করা লাগে, রাইট? তো এটার জন্য আমাকে যেটা স্টোর করতে হবে সেটা হলো রিয়েল পার্ট অফ আলফা, ইমাজিনারি পার্ট অফ আলফা, রিয়েল পার্ট অফ বিটা, ইমাজিনারি পার্ট অফ বিটা। ওকে, এই 4টা নাম্বার স্টোর করা লাগবে। আর ইন জেনারেল এই 4টা নাম্বার হলো ফ্লোটিং পয়েন্ট নাম্বার হয়।
অলরাইট, এই সবই তো ফ্লোটিং পয়েন্ট নাম্বার, মানে ডেসিমাল নাম্বার হতে পারে, এমন তো কথা নাই যে খালি ইন্টিজারই হবে। ওকে, তো আমরা ইউজুয়ালি 64 বিট ফ্লোট হিসাবে যদি স্টোর করি, তাহলে আমার একটা কিউবিটের ডাটা স্টেট, মানে স্টেটের ইনফরমেশন স্টোর করার জন্য কয়টা বিট লাগতেছে? মানে 64 টাইমস 4 এতগুলা বিট লাগবে না? রাইট, এটা হলো তোমার 256 বিট। ওকে, তো একটা কিউবিটের ইনফরমেশন বা স্টেট স্টোর করার জন্য আমার 256টা বিট লাগবে। তো আমার দুইটা কিউবিটের স্টেট স্টোর করার জন্য কয়টা লাগবে? দুইটা কিউবিটের জন্য আমার কয়টা কমপ্লেক্স নাম্বার স্টোর করা লাগবে? একটা 2 কিউবিট স্টেট যদি স্টোর করতে চাই, 512 বিট। হোল্ড আগে এটা বলো, একটা 2 কিউবিট স্টেটের জন্য কয়টা কমপ্লেক্স নাম্বার স্টোর করা লাগবে? একটা 2 কিউবিট স্টেট কত ডাইমেনশনাল? এটা ডাইমেনশন কত আগে এটা বলো। 4 ডাইমেনশনাল। ইয়েস, 4 ডাইমেনশনাল। ওকে, আর মানে হ্যাঁ, ইয়েস এক্স্যাক্টলি 4 ডাইমেনশনাল। তো এই 4 ডাইমেনশনাল একটা ভেক্টর যদি আমি স্টোর করতে চাই, তাহলে আমার মানে 4টা কমপ্লেক্স নাম্বার স্টোর করা লাগবে। 4টা কমপ্লেক্স নাম্বার মানে 2 টাইমস 4 রিয়েল নাম্বারস। ওকে, 2 টাইমস 4 রিয়েল নাম্বারস, আর প্রত্যেকটা রিয়েল নাম্বারের জন্য 64 বিট করে। ওকে, সিমিলারলি 3টা কিউবিটের জন্য কত? 3টা কিউবিটের জন্য আমার 8টা কমপ্লেক্স নাম্বার স্টোর করা লাগবে। অলরাইট, তো 8টা কমপ্লেক্স নাম্বারের জন্য আমার বেসিক্যালি 8 ইন্টু 2 ইন্টু 64 বিট লাগবে। তো তুমি যদি মানে দেখতেছো রিলেশনশিপটা এক্সপোনেনশিয়াল, মানে ইন জেনারেল nটা কিউবিটের জন্য আমার 2 টু দি পাওয়ার nটা কমপ্লেক্স নাম্বার লাগবে, প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারের জন্য দুইটা রিয়েল কম্পোনেন্ট লাগবে, আর প্রত্যেকটা রিয়েল কম্পোনেন্টের জন্য 64 বিট লাগবে। তো এইটা খুবই ফাস্ট বাড়তে থাকে। ওকে, অনেক ফাস্ট বাড়তে থাকে। মানে তোমার একটা আমি গত বছর একটা পেপার দেখেছিলাম, তোমার একটা 45 কিউবিট সিস্টেম সিমুলেট করার জন্য 500 টেরাবাইট জায়গা লাগে। ওকে, মানে এটা জাস্ট তোমার স্টেটটা স্টোর করার জন্য, এই স্টেটের উপর কম্পিউটেশন করার জন্য তো আলাদা ওভারহেড আছেই। ওকে, তো জাস্ট স্টেটটা স্টোর করতে তোমার 500 টেরাবাইট জায়গা লাগে। এইটাও তাও না, এটা অনেক অপটিমাইজ করে 500 টেরাবাইটে নামাইছে। মানে তুমি যদি নাইভলি একেবারে এমনি ভেক্টর ধরে স্টোর করতে থাকো, তাহলে আরো বেশিও লাগবে। ওকে, তো এই কারণে আর কি মানে এই জন্যই আর কি কোয়ান্টাম কম্পিউটার ডেফিনেটলি মানে দিস ইজ নিউ টাইপ অফ কম্পিউটিং। যদি আমরা ক্লাসিক্যালি স্টোর করে কম্পিউটেশন করতেই পারতাম, তাহলে তার কোয়ান্টাম কম্পিউটার বানানো লাগতো। যাই হোক, তো এই যেহেতু এই কিউবিট নাম্বার বাড়ার সাথে সাথে তোমার এই মেমোরি যে মেমোরি ওভারহেড, এটা যেহেতু অনেক তাড়াতাড়ি বাড়তে থাকে, তাহলে খুব বেশি কিউবিট ক্লাসিক্যালি সিমুলেট করা যায় না। আমরা যেসব কম্পিউটার ইউজ করি, আমাদের যেসব মেমোরি থাকে ওইখানে আমরা ধরো মোটামুটি প্রায় 10 কিউবিট, 10-12 কিউবিট বা 15 কিউবিটের কাছাকাছি মোটামুটি ভালো মতো সিমুলেট করা যায়। ওকে, এর চেয়ে বেশি সিমুলেট করলে তুমি দিয়ে বুঝে থাকবা, অনেক দিন লাগবে, তারপরে সিমুলেট হবে, এরকম দেখা যেতে পারে। তোমার মেমোরিতে আসবে না, মেমোরি এরর দিবে, এরকম। যাই হোক, তো প্রথম এত পেঁচাল পাড়ার মূল কারণ হলো যে প্রথম যে জিনিসটা দেখা যাচ্ছে এই প্রোভাইডারের লিস্টে, ব্যাকএন্ডের লিস্টে, এই প্রথম জিনিসটা আসলে কোয়ান্টাম ডিভাইস না। এই প্রথম জিনিসটা একটা সিমুলেটর। এটা হলো আইবিএম এর একটা সার্ভার, কিন্তু এই সার্ভারে তোমার 35 কিউবিট পর্যন্ত সিমুলেট করা যায়। অলরাইট, আচ্ছা, তো 35 কিউবিট পর্যন্ত সিমুলেট করা যায়। যাই হোক, তারপরে যে মেশিনগুলো দেখা যাচ্ছে, এই সবগুলি মেশিনই হলো কোয়ান্টাম ডিভাইস, এবং এক একটা এক রকম কিউবিট কাউন্ট আছে। এই আইবিএম QX2 এটা হলো একটা 4 কিউবিট সিস্টেম। ওকে, মানে তোমার 4 কিউবিটের বেশি সার্কিটে যদি 4টা কিউবিটের বেশি লাগে, তাইলে এইটাতে রান দিতে পারবে না। তারপরে মেশিনটা হলো 16 কিউবিট সিস্টেম। ওকে, 16 কিউবিট সিস্টেম। তারপরে এরকম এক একটা এক এক রকম আছে, আমার একটু মনেও নাই, মুখস্থ নাই ডেফিনেটলি যে কয়টা কোন কিউবিট। ভিগো প্রবাবলি একটা 5 কিউবিট সিস্টেম। যাই হোক, এখন বলতে পারো যে স্যার তাইলে তো সবচেয়ে ভালোটা ইউজ করবো, মানে সবচেয়ে বেশি যেটা সেটা। এখন আরো গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জামটা হলো যে এক এক সিস্টেমের এরর রেট এক এক রকম। মানে যেগুলা লো কিউবিট সিস্টেম, ওইগুলার এরর রেট খুব ভালো, মানে তুমি অনেকগুলা গেট অপারেশন করলেও তোমার এরর খুব বেশি অ্যাকুমুলেট করে না। মানে আমরা যখন সিমুলেশন দিব, মানে রান করব কোয়ান্টাম ডিভাইসে, তখন দেখবো যে আইডিয়াল রেজাল্ট যা আসে, রিয়েল ডিভাইসে রান করলে রেজাল্ট গুলো ওইরকম আসে না। ওকে, তুমি যত বেশি গেট অপারেশন করতে থাকবা, তত একটার পর একটা এরর হতে থাকবে। মানে গেট অপারেশন গুলা 100% অ্যাকুরেট না। তো এই অনেক এরকম লার্জ নাম্বার অফ কিউবিটস এর উপর হাই ফিডেলিটি গেট মেনটেন করা খুব টাফ।
ওকে, বহুত সমস্যা আছে আর কি এই কোয়ান্টাম কম্পিউটার আর কি হার্ডওয়্যার লেভেল ইমপ্লিমেন্ট করতে। তো যাই হোক, তো এরকম এক এক ডিভাইসের এরর রেট এক এক রকম। ইউজুয়ালি যেটা দেখা যায় যে লো কিউবিট ডিভাইসগুলোর এরর রেট ভালো হয়, ওকে, যেগুলা এইটাই, আর হাই কিউবিট গুলার এরর রেট একটু খারাপ হয়। যাই হোক, তো আমরা এখন একটাতে রান দিব, তো তোমরা বলো যে কোনটাতে রান দিতে চাও, আমরা ওই অনুযায়ী রান দেই। আমি আইবিএম 16 কিউবিটাতেই রান দেই, কি আছে জীবনে, তোমরা নিজেদের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারো। তো আমাদের এখন আগে কোন ডিভাইসে রান দিব সেই ডিভাইসটা সিলেক্ট করতে হবে। তো আমি লিখতেছি ডিভাইস ইকুয়াল টু প্রোভাইডার ডট গেট ব্যাকএন্ড, তারপরে কোন ডিভাইসে রান দিতে চাই সেই ডিভাইসের নামটা দিয়ে দিতে হবে। তো আমি যে নামটা দিতে চাই সেটা হলো এটা, IBM Q16 মেলবো, এটা আমি কপি করে পেস্ট করে দিলাম। ওকে, তো আমার ডিভাইস রেডি। ঠিক আছে, তোমরা চাইলে এটা যে কোনো ডিভাইস চুজ করতে পারো এখানে, অ্যাজ লং এজ, যেমন আমাদের সার্কিটে কত 2টা কিউবিট, রাইট, 2টা কিউবিট 2টা ক্লাসিক্যাল বিট, এই সবগুলো ডিভাইসে অ্যাট লিস্ট 2টা কিউবিট আছে। তোমরা চাইলে যে কোনো ডিভাইসই চুজ করতে পারো, ফার্স্টেরটা ছাড়া। ফার্স্টেরটা হলো সিমুলেটর, ফার্স্টেরটা সিলেক্ট করলে আবার সিমুলেশনই হবে, তোমরা অ্যাকচুয়াল কোয়ান্টাম ডিভাইসের বিহেভিয়ার দেখতে পারবে না। ওকে, বোঝা গেছে এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা আগাই। তো আমাদের ডিভাইস যেহেতু সিলেক্ট করে ফেলেছি, বাকি যা প্রসেস ছিল সব আগের মতোই। ওকে, আগে যেমনে রান দিয়েছি সব অমনি রান দিব, খালি আমাদের মেশিনটা চেঞ্জ করতে হবে। হ্যালো, আমি কি ডিসকানেক্ট হয়ে গেছি নাকি? না স্যার, আর নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তো এবার তাইলে আগে সেম আগের মতো আমি একটা সিমুলেশন জব বানাবো। জব ইকুয়ালস টু এক্সিকিউট। আচ্ছা, সিমুলেশন জবের মধ্যে কি কি জিনিস দিতে হবে? আমার 3টা জিনিস দিতে হবে, কি সিমুলেট করতে চাই, কোথায় সিমুলেট করতে চাই, কয়বার সিমুলেট করতে চাই। তো এখন সিমুলেট করব হলো আমার SARC2, মানে আমার হলো ওই 5+ স্টেটটা বানানোর যে ইয়াটা ছিল ওইটা। তো SARC2, তারপরে কোথায় ব্যাকএন্ড হলো, এবার ব্যাকএন্ড দিব হলো আমার ডিভাইসটা, এই যে উপরে যে ডিভাইস অবজেক্টটা বানাচ্ছি ওই ডিভাইসটা দিব, আর লাস্টে হলো শর্টস। আচ্ছা, এখন একটা ইয়া আছে, সেটা হলো যেটা বলতেছিলাম শুরুতে, যে আমরা লোকাল ডিভাইসে রান দিলে নিজের ইচ্ছা মতো যতবার চাই ততবার রান দিতে পারি, তবে যখন আইবিএম এর এই ডিভাইসগুলোতে রান দিব তখন আমাদের একটা লিমিটেশন আছে। ওকে, ম্যাক্সিমাম হলো 8192 এতবার রান দেওয়া যাবে, এটা প্রবাবলি 2 টু দি পাওয়ার 13 এর সমান। ওকে, স্বাভাবিক যে যেহেতু আমরা তাদের ডিভাইস ইউজ করতেছি, মানে দুনিয়ার আরো তো মানুষ আছে, তারাও তো ডিভাইস ইউজ করবে। এটা যখন আমরা রান দিব তখন যেটা হবে যে ওদের ওই ডিভাইসের একটা কিউ আছে, ওই কিউতে আমাদের অ্যাড করে দেয়, তারপরে আমরা রান দিলে এটা সাথে সাথে রান হবে না। ওকে, এটা কিছু সময় লাগবে, কিছু সময় যাওয়ার পর তারপরে রান হবে। ওকে, তো যেহেতু কিউ মেইনটেইন করতে হয়, হ্যান ত্যান সবাইকে অ্যাক্সেস দিতে হবে, এই জন্য ওরা একবারে এই 8192 বারের বেশি রান করতে দেয় না। ওকে, আচ্ছা, তো এটা এখনই এন্টার দিব না, আমি আরেকটা জিনিস ইউজ করব, সেটা হলো যেটা বললাম যে আমরা যখন রিয়েল ডিভাইসে রান দিতে যাব তখন ইমিডিয়েটলি রান হবে না। ওকে, আমাদের একটা টাইম ওয়েট করতে হবে। তো আমাদের এই কিউতে আমাদের যে সার্কিটটা রান দিতে চাই, এটা কিউতে কি অবস্থায় আছে বা আমার এই সিমুলেশন জবটার এখন কি অবস্থা, এটা মনিটর করার একটা ব্যবস্থা লাগবে। তো এটার জন্য আমি একটা জিনিস ইউজ করব, তোমার সাথে লেখো, একটা টুল ইউজ করব, qiskit.tools.monitor, এটা থেকে ইম্পোর্ট জব মনিটর। ওকে, এই জিনিসটা একটু ইম্পোর্ট করে নাও, এবার দাও জব মনিটর। আচ্ছা, এটা একটা নাম দেই, এটা তো জব 2 আগেরটা, ও না, আচ্ছা এটা জব নাম না দাও, এটার নাম দাও ওয়েল ডিভাইস জব। ওকে, এটা কেন দিচ্ছে? দিস ইজ জাস্ট ফর দ্য সেক অফ মনিটরিং পারপজ। এই লাইনটা না লিখলেও রান হবে, কোনো সমস্যা নেই, এই 2টা লাইন না লিখলেও রান হবে, তোমাকে একটু বসে থাকতে হবে। আমি যেটা দেখতে চাচ্ছি যে রানের কোন জায়গায় কি অবস্থা, কখন রান হচ্ছে, আমাকে কতক্ষণ ওয়েট করতে হবে, এটা যাতে দেখতে পারি এই জন্য। অলরাইট, তো এটা লেখার পরে এবার শিফট এন্টার দাও, শিফট এন্টার দিলে শুরু হয়ে যাওয়ার কথা। আচ্ছা, তো আমাকে এখন দেখাচ্ছে এই যে জব স্ট্যাটাস, জব ইজ বিং ভ্যালিডেটেড। আচ্ছা, জব ইজ কিউড 1। ওকে, আমার হলো আমি ফার্স্ট পজিশনে আছি।
ঠিক আছে, তোমাদের কার কিউ ওকে, আমার সার্কিট রান হওয়া শুরু হয়ে গেছে। তোমাদের কাদের কিউ কত আসছে? 1 তোমার ওয়ান। আচ্ছা, না 2 ওয়ানে আসছিল, 2 আসছিল এবার আবার 1 এ গেছে, বুঝে নাই। আচ্ছা হ্যাঁ, আমি ওয়ানে ছিলাম যেহেতু আমারটা রান হচ্ছে, তোমারটা 2 থেকে 1 হয়ে গেছে। একই ডিভাইস ইউজ করছো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সমস্যা না নেই। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, এটা জাস্ট সিরিয়ালে অ্যাড করে দিবে আর কি। ও তার মানে আপনারটার পরে আমারটা। হ্যাঁ হ্যাঁ, নাইস। সেম এটা ডিভাইস। রিয়েল কোয়ান্টাম কম্পিউটারে রান হচ্ছে। আচ্ছা, আমার রান শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমারটা এবার চালু হইছে এবং ইন কার্ড এরর। এরর দিচ্ছে, ওয়াই? জানি না, আমি আবার রান করি। আর কারো কি এরর দিয়েছে? চলছে স্যার, আমি লন্ডনে রান করছি। ঠিক আছে, এটা মনে হয় ওই কম্পিউটারগুলো ওই জায়গায় আছে এইজন্য। হ্যাঁ হ্যাঁ, সার্ভার সেটাই, হ্যাঁ সার্ভার গুলো ওই জায়গায়, ওই অনুযায়ী নাম দিচ্ছে। মাঝখান দিয়ে আরো কেউ মনে হয় ঢুকছে। হ্যাঁ সেটাই। আচ্ছা রান দাও, রান শেষ হোক তারপর আমরা আগাবো। অনেকগুলো ডিভাইস আছে, এতগুলো আগে ছিল না। এই ভিগো থেকে স্যান্টিয়াগো পর্যন্ত সবগুলাই নতুন। আমি থিসিস করার সময় ডিভাইস গুলো ছিল না। অ্যাপ্রক্সিমেটলি কত পরিমাণ মানুষ ইউজ করে এগুলো? অনেক, মানে রিসার্চাররা ইউজ করে। কিসকিটের উপর তো অনেক রিসার্চ পাবলিশ হচ্ছে রিসেন্টলি, মানে ওয়েল যেহেতু পাবলিকলি অ্যাভেলেবল, যাদের আর কি ধরো মানে পাবলিক এরকম ডিভাইসই তো আছে অল্প কয়েকটা। যেমন তোমার ওয়ার্কিং কম্পিউটার, কোয়ান্টাম কম্পিউটার এখন আছে হলো গুগলের একটা আছে, তারপরে এদের আছে আইবিএম এর আছে, তারপরে ডি ওয়েভ নামে একটা কম্পিউটার, একটা কোম্পানি আছে, ওরা একটা ওয়ান টাইপ অফ কোয়ান্টাম কম্পিউটার বানায়, ওইটা ইউনিভার্সাল কোয়ান্টাম কম্পিউটার না। ওকে, ওখানে সব ধরনের ক্যালকুলেশন করা যায় না, ওদের ওইগুলাকে অ্যাডায়াবেটিক কোয়ান্টাম কম্পিউটার বলে। আমার এরর দিচ্ছে কেন বারবার? তুমি তাহলে অন্য একটা ডিভাইসে রান দিও, দেখো তো পারো নাকি। সিনট্যাক্স এরর হলে তো Syntax এর কম, আগেই হ্যাঁ আগেই এরর দেওয়ার কথা। স্যার আমি শর্ট দিছিলাম, শর্টস কয়বার দিছো? 10,000 দিছি আমি স্যার, বাট রান হচ্ছে। 10,000 দেওয়ার পর রান হচ্ছে? হ্যাঁ, এখানে জব হ্যাজ সাকসেসফুলি রান দেখাচ্ছে স্যার। বাহ, ভালো। আচ্ছা, তাইলে ওরা হয়তো লিমিট বাড়াইছে। আমার সময় এই 8192 বেশি রান দেওয়া যাইতো না। তুমি হাসনাত কয়বার দিছো শর্টস? আমি 8191। আচ্ছা, কাহিনী হচ্ছে আমি বা সান্তিয়াগোতে দিছি, আমার 14 নম্বরে ফলাইছে। রিয়েল লাইফ হিটস হার্ড। ওকে। আর কেউ কি রান দিতে পেরেছো? নিলয় আর হাসনাতের কিছু শুনলাম, বাকিরা কি অবস্থা? স্যার সাকসেসফুলি রান দেখাইছে 8192 বার। আচ্ছা ঠিক আছে, ওকে। আর কারো? স্যার সাকসেসফুলি রান দেখাচ্ছে। ওকে, বাহ, অনেকেরই সাকসেসফুলি রান হয়ে গেছে, ভালো। আর একটু ওয়েট করবো নাকি আগাবো? আগাইতে পারে, অনেকের তো আবার কিলতে অনেক সময় লাগবে। আচ্ছা, আগাইতে থাকি। জি স্যার, আগান। ওকে, তো আমাদের তো রেজাল্ট রেডি, এবার রেজাল্ট গুলো আর কি নিতে হবে, সেম আগের মতো আমরা রেজাল্ট গুলো এক্সট্রাক্ট করবো। ধরো আমি ডেভ রেজাল্ট ইকুয়াল টু ডে, আচ্ছা ধরো ডেভ না ডিভাইস লিখি, ডিভাইস রেজাল্ট ইকুয়াল টু ডিভাইস জব ডট রেজাল্ট, রেজাল্ট গুলো নিলাম, তারপরে ডিভাইস কাউন্টস equal to device result dot get counts. ওকে, এবার ডাইরেক্ট প্লট হিস্টোগ্রাম দেই, আর না দেখানো দরকার নেই। প্লট হিস্টোগ্রাম ডিভাইস এই যে
এই যে আমাদের রিয়েল ডিভাইসে রান করার রেজাল্ট। তো আমাদের আইডিয়াল রেজাল্ট কি আসছিল মনে আছে? সব 00 আর 011 আসছিল না? হ্যাঁ এখানে কিছু আলাদা জিনিসও আসছে, 01 আর 10 তেও কিছু জিনিস আসছে, এগুলো হলো এরর। ওকে, এই এরর গুলা কেন হয়? অনেক কারণে হয়। ওই যে বললাম যে এই যে গেট অপারেশন করতেছি, হ্যাডামার্ট গেট অ্যাপ্লাই করলাম, সিনোড গেট অ্যাপ্লাই করলাম, মেজারমেন্ট করলাম, এই সব গুলা স্টেপে এরর হইতে পারে। এই গেট অপারেশন ছাড়াও আরো কিছু কিছু এরর আছে, যেমন ধরো রিল্যাক্সেশন টাইম বলে একটা জিনিস আছে। ওকে, যে তোমার এই সিস্টেম গুলোতে অনেকভাবে ইমপ্লিমেন্ট করা যায়। তো ওয়ান স্টেটটা ইউজুয়ালি তোমার একটা কোয়ান্টাম সিস্টেমের এক্সাইটেড স্টেট হয়, আর জিরো স্টেটটা গ্রাউন্ড স্টেট হয়। ওকে, তো তুমি যখন ওয়ান স্টেটটা প্রিপেয়ার করো তখন ইউজুয়ালি একটা সার্টেন টাইম পরে তোমার ওয়ান স্টেটটা থেকে আবার ডিফল্ট জিরো স্টেটে চলে আসে উইদাউট ডুইং এনি অপারেশন। ওকে, মানে রিল্যাক্সেশন হয়। ওকে, তো এই রিল্যাক্সেশনের জন্য মাঝে মাঝে অটোমেটিক জিরো থেকে ওয়ান থেকে জিরো তৈরি হয়ে যেতে পারে। তারপরে এরকম বহুত সমস্যা আছে। তো তারপরে ফেজ এরর হয় অনেক সময়। তোমার এই যে প্লাস স্টেটটা যে তৈরি করলাম, প্লাস স্টেটে দেখো মানে রিলেটিভ ফেজ কিন্তু জিরো, তোমার 0 আর 1 এর মধ্যে। ওকে, আমরা ওই বেল স্টেটটা প্রিপেয়ার করার আগে তো হ্যাডামার্ট গেট দিয়ে প্লাস স্টেটটা প্রিপেয়ার করেছিলাম। তো জিরো প্লাস স্টেটটা ছিল 1/√2 0 প্লাস 1/√2 1। তো 0 আর 1 এর মধ্যে কোনো রিলেটিভ ফেজ ছিল না, কিন্তু এই সব সিস্টেমে দেখা যায় যে কিছু সময় পর পর একটা রিলেটিভ ফেজ তৈরি হয়ে যায়। ওকে, এরকম বহুত গ্যাঞ্জাম আছে। তো এইসব গ্যাঞ্জামের জন্য এরকম এরর হয়। অলরাইট, তো এই এরর আসে নাই স্যার, মানে এটা কি কোনো পসিবল? এরর আসে নাই না সিমুলেটরে নাকি রিয়েলি? না, আমি ডিভাইসেই রান করছি, মানে ইয়েতে। আর ইউ IBM শিওর? এর পসিবল? দেখি স্ক্রিন শেয়ার করো তো। দেখাচ্ছি স্যার। নতুন মেশিন মনে হয়। ঝামেলা হইতে পারে। নতুন হতে পারে, নতুন মেশিন। আজকে না, ঢাকার বাইরে দেখে আমি টেস্ট রান করতে পারতেছি না। আল্লাহ মালুম, আমি যখন এটা নিয়ে বসবো তখন কি হবে আমার। স্যার দেখা যাচ্ছে? একটু স্ক্রোল করো। একটু নামাও, স্ক্রল নামাও। বাহ, কোন ডিভাইসে রান আমারও করতে দেখি? সেম আসছে। এত ভালো আমি রেজাল্ট। স্যার IBM কিউ লন্ডন। আচ্ছা, লন্ডনে নতুন বসাইছে। দাঁড়াও একটু দেখি। ব্যাকএন্ড সিমুলেটর ইউজ করছো তো? আরে কিন্তু- কপাল। আচ্ছা আচ্ছা, সরি। না, আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে বাকি বিটগুলোর তো কিছু দেখাবে অ্যাট লিস্ট। এখন দেখিস। না না, বাকি বিট গুলোতে জিরো থাকলে ইউজুয়ালি দেখায় না। এটাই স্যার, এটাতে হয় নাই, শর্টসে হয় নাই। এই তো এবার শর্টসে, হ্যাঁ, এই কারণেই 10,000 বারে রান হয়েছিল গতবার। ওকে, আমি স্যার স্যার মনে আমারটা করছি সেম যে আসছে। হ্যাঁ, তোমার সেম আসছে, স্যার আমারটাও সেম আসছে এখানে। মানে কোনো এরর আসে নাই? তুমি ওকে ওই না, ভুল স্যার। করছো নাকি? দেখো ব্যাক এন্ডে কি দিয়েছো, ব্যাক এন্ডে কি সিমুলেটর দিয়েছো নাকি স্যার ডিভাইস। ডিভাইস দিয়েছো, তাও কোনো এরর আসে নাই? জি স্যার। দেখাও তো, শেয়ার স্ক্রিন করো শেয়ার দেখি। করো তো দেখি। আচ্ছা স্যার। আমার প্রোগ্রাম ব্লক রান হচ্ছে না কেন জানি, মানে রানিং দেখাচ্ছে স্টার, বাট তুমি কি ওই জব মনিটর দিয়েছো? kiskit.tools.monitor হাসনাত, তোমার একটু ওকে উপরে উঠো দেখি। তো। উপরে উঠো, ডিভাইস জব রেজাল্ট। আস্তে 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 আস্তে, জাস্ট আগের দাতে যাও। ব্যাক এন্ড ইকুয়াল টু ডিভাইস। ও তুমি তো ওই তো কাজম সিমুলেটর দিয়ে রেখেছো। আমি কি বললাম সিমুলেটর ইউজ করেছো? ও আচ্ছা মানে, এই যে প্রথমটা তো এই যে সিমুলেটর। প্রথমটা তো সিমুলেটর। ওকে, প্রথমটা বাদে বাকি একটাতে দাও। ওকে স্যার ঠিক আছে। ওই যে QSM সিমুলেটর আর কি, ওটা আচ্ছা, যদি আমি তুমি আমি সিস্টেম real computer- রিস্টার্ট দিব কিভাবে? আচ্ছা স্যার ঠিক আছে। হুম, আমার কন্ট্রোল সি দাও, কন্ট্রোল সি কন্ট্রোল দাও। তো অফ করে দেয় সব। হ্যাঁ, তুমি কি করতে চাচ্ছ তাহলে? আমার সব কোড ব্লক হচ্ছে রানিং দেখাচ্ছে। আমি সবগুলো রিফ্রেশ, কোড ব্লকই রানিং দেখাচ্ছে? হ্যাঁ আমি একটা একটা করে দিচ্ছি, রানিং দেখাচ্ছে। মানে ওই ডিভাইসে রান করতে চাওয়ার সময় থেকেই ঝামেলা শুরু। ও আচ্ছা, শেয়ার করো তো স্ক্রিন, দেখি কি দেখাচ্ছে তাহলে। মানে স্টার লেখা থাকলে তো রানিং না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। সব হচ্ছে গণহারে স্টার। এই যে স্টার। ও খাইছি।
তুমি স্টপ করো, কার্নেল স্টপ করো, স্টপ করে তারপরে হলো আবার রান দাও। এটা ইয়ে হইতে সময় লাগবে। সবগুলো রান দেওয়ার দরকার নেই, তোমার ওই সার্ক 1 সার্ক ওইগুলো তো অন্য জিনিস ছিল, জাস্ট ওই একদম লেটেস্ট যে সার্কিটটা ওই সার্কিট ব্লকটা রান দিলেই হবে। হ্যাঁ আমি দেখতেছি সার্ক 2 এর ব্লকটা রান দেব। হ্যাঁ 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 ইয়েস, আর ওই লাইব্রেরি ইম্পোর্ট করার ব্লকটা ওইটা রান দিলেই হবে। হ্যাঁ 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 মেলবোর্নে দিলাম। বাকিদের কি অবস্থা? তো পেরেছো? ঢাকার বাইরে স্যার। জব রানিং দেখাচ্ছে। ঢাকার বাইরে আছে। জুপিটার সার্ভারও অনেক সময় একটু স্লো হয়ে যায়, মানে সরি আইওএম এর সার্ভার। আচ্ছা যাই হোক, তো বেসিক্যালি মানে একেবারে বেসিক জিনিস হলো এইটাই যে তোমার একটা সার্কিট বানায় কেমনে, রান দেয় কেমনে, দুই ভাবে রান দেওয়া যায়, একটা হলো সিমুলেট করা যায়, একটা হলো রিয়েল ডিভাইসে রান দেওয়া যায়। তো রিয়েল ডিভাইসে রান দিলে এই সব কাহিনী দেখা যায়। ওকে, তো এবার হলো তারপরে তুমি ইউ ক্যান গো এনিওয়্যার ফ্রম দিস। তো এটার অনেক ধরনের অ্যাপ্লিকেশন অনেক ধরনের সার্কিট তুমি চাইলে এখন বানাইতে পারো, বাট আমাদের কাজ ধরো মোটামুটি এইটুকুই। ঠিক আছে, কোনো কোশ্চেন? আমার এরর রেট তো দারুণ, 0.47 আর 0.44 আসছে, বাকি সব মাঝখানে। বুঝি নাই 0.47 আর 0.44 বাকি সব তোমার তাইলে তো সার্কিট ভুল করছে কিছু একটা। না না ঠিকই তো আছে, মানে না না এটাই না তো না একটা কথা না। হ্যাঁ হুম, মানে হ্যাঁ প্রবাবিলিটি ঠিক আছে তাহলে 4 প্রবাবিলিটিস কম আসছে। ঠিক আছে তাহলে। হ্যাঁ, ঠিক আছে। তাও এরর তো থাকবেই, এই কোয়ান্টাম error নয়েজ তো- থাকে, এই error তো আসলে কিছুই না, মানে তুমি রিয়েল কাজ করতে গেলে বুঝবা। মানে আমরা তো আমাদের সার্কিটে তো কিছুই নাই টেকনিক্যালি, ধরো দুইটা গেট আছে, রাইট, জাস্ট দুইটা গেট আছে। তুমি যদি কোনো অ্যালগোরিদম রান করতে চাও, তোমার ধরো অনেকগুলা গেট লাগবে, শয়ে হাজার হাজার গেট লাগবে। তো কিছু দূর গেলেই দেখা যায় যে মানে তোমার এই ফিডেলিটি ধ্বংস হয়ে যায় পুরো। ঠিক আছে, তোমাদের আমার আমার আচ্ছা আমার কিছু গ্রাফ দেখাইতে পারলে সুবিধা হইতো হয়তো। ওকে, দাঁড়াও আমি খুঁজে পাই নাকি দেখি। এবার তো আসলে একটু ফ্লেক্সিং করা হয়ে যাবে, আমি দেখাবো নাকি বুঝতেছি না। যাই হোক, অনেক বাজে এরর আছে। দেখাও সমস্যা। আমরা বুঝবো না, সমস্যা নাই স্যার। আচ্ছা দাঁড়াও, ও কিন্তু কয়েকদিন আগে একটা পেপার পাবলিশ করছে। আরে পাবলিশ হয়নি ভাই, প্রিপ্রিন্ট আর্কাইভে দিছে। আর্কাইভ কোথায় দিচ্ছ? ভাই IEEE এর একটা জার্নালে দিব ভাবতেছি, কোয়ান্টাম ইলেকট্রনিক্স এর। আচ্ছা আচ্ছা দাঁড়াও, স্যার আজকে ল্যাবের রেকর্ডিংটা আপলোড করে দিয়ে হ্যাঁ হ্যাঁ বাসায় এসে আমার এগুলো সব মিলাই মিলাই দেখতে হবে কে কি ভুল করছে, এগুলাকে শিখা আগে ভুল কি করছে এটাকে শিখতে হবে, তারপর করে বসবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। বাট ডিড ইউ গাইজ এনজয় যে তোমরা ফাইনালি কোয়ান্টাম কম্পিউটারে কোড রান করছো? সেটা মজা। আইবিএম সার্ভার আগুনে পোড়ানোর চেষ্টা করবো স্যার, দোয়া করে। আচ্ছা এই স্ক্রিনটি দেখতে পাচ্ছো? ওয়াও নাইস। তো এইটাই আমি আর কি এক গাদা জিনিসপত্র করছিলাম। যাই হোক, তো এইটা যেটা কাজ ছিল, ওই তো তোমাদের টেলিপোর্টেশন করানোর সময় বলেছিলাম যে ওই একটা স্টেট টেলিপোর্ট করার আগে তোমার ওই অ্যালিস আর ববের মধ্যে হলো ইয়া থাকা লাগবে, মানে এন্টাঙ্গেলমেন্ট থাকা লাগবে। তো এন্টাঙ্গেলমেন্ট তো দূরে দূরে রেখে ক্রিয়েট করা সম্ভব না, মানে তোমার এক জায়গায় বেল স্টেট তৈরি করে তারপরে হলো এন্টাঙ্গেলমেন্টটা ডিস্ট্রিবিউট করা লাগে, মানে দূরে দূরে পাঠানো লাগে। তো ওই দূরে পাঠাইলে কি পরিমাণ এরর হতে পারে এইটা ধরো বের করার চেষ্টা করেছি। তো দেখো এই 0.82 হলো মানে এন্টাঙ্গেলমেন্ট, মানে এই নাম্বারটা হলো এন্টাঙ্গেলমেন্ট কত ভালো এটার একটা মেজার। ওকে, তো মোটামুটি ধরো 3 দফা গেট অপারেশন করলে এই এই অ্যাকুরেসি 50% এর কাছাকাছি চলে আসে, 0.54 এ চলে আসে। আরো কিছু ডাটা দেখাই। আচ্ছা এই তো এটা তো এই যে এইটা একটা অপারেশন করার পরে মোটামুটি 53% হয়ে গেছে। আর আমার ফুল সার্কিটটা রান করার পরে এররের অবস্থা তো
ধ্বংস হয়ে গেছিল পুরো মানে এন্টাঙ্গেলমেন্ট প্রপার্টি নষ্ট হয়ে যায়। ইয়েস, এক্স্যাক্টলি, এন্টাঙ্গেলমেন্টটা নষ্ট হয়ে যায়। তো এই যে যে কোনো কিছু হতে পারে আর কি, মানে অনেক noise দিয়ে তো you don't know what will happen. হ্যাঁ হ্যাঁ সেটাই। তো আর আমার যে রিপিটার সার্কিটটা ছিল, এই সার্কিটের পুরা সার্কিটটা রান দেওয়ার পরে ওই সার্কিটে আসলে অনেক কিছু ছিল। এই যে এটা হলো সার্কিট, এখন এইটাও আসলে ফুল সার্কিট দেখানো যাচ্ছে না। এই যে যেই পার্পল রঙের ব্লকগুলা দেখা যাচ্ছে, এই ব্লকের মধ্যেও আবার সার্কিট আছে। এই ব্লকের মধ্যে হলো এইরকম, এই প্রত্যেকটা ব্লকের মধ্যে হলো এই এতগুলা এলিমেন্ট আছে। ওকে, তো এই পুরা সার্কিট রান দেওয়ার পরে দেখা যায় যে তোমার এই কিউবিটের অ্যাকুরেসি মানে এন্টাঙ্গেলমেন্টের অ্যাকুরেসি হলো যেমন এখানে আমার আসছে 40%। ওকে, তো মানে অ্যাকুরেসি ধ্বংস হয়ে গেছে পুরা। ঠিক আছে, তো স্বাভাবিক, মানে এখনো তো কোয়ান্টাম কম্পিউটার গুলা ওই লেভেলের অ্যাকুরেট হয় নাই, হইলে তো অনেক কিছুই করে ফেলা যেত, এখনো অনেক কাজ বাকি। ওকে স্যার, সেমিস্টারের শুরুতে যখন মানে পেপারটা দেখছিলাম তখন সার্কিট দেখে মনে করছি যে আমরা কোয়ান্টাম বিটস গুলাকে ওই যে ডিএলডি তে যেরকম সার্কিট বানাইছিলাম ওইরকম ব্রেডবোর্ডে বানাতে হবে। ও না না না, হ্যাঁ তুমি বলছিলা যে স্যার ভাই ওইটা করতে পারলে তো ভালো হইতো, তাহলে তার ভালো কিছু একটা বানাই ফেলতে পারতাম এতদিনে। ও আমি শুরুতে বলছিল যে স্যার আমার সার্কিট, আমার আসলে হার্ডওয়্যার নিয়ে ইন্টারেস্ট কম, আমি ট্রিপলির কোনো কোর্সে করি নাই সার্কিটের জন্য। এই সার্কিট আর কি ট্রিপলি সার্কিটের মতো না আর কি, এটা লজিক সার্কিট, মানে হ্যাঁ না ওখানে লজিক সার্কিট আছে। বাট তোমরা একটা জিনিস দেখো, জিনিসটা তোমরা শুরুতে কিছু বুঝতে না, হাউ ফার ইউ গাইস হ্যাভ কাম। হ্যাঁ স্যার, মানে ফার্স্টে তো ক্যাট দেখেই মাথা নষ্ট হয়ে যেত। নরমাল ম্যাট্রিক্স থেকে ব্র্যাকেট যে নোটেশনটা ডাইরেক্ট নোটেশন, ওখানে আস্তে আস্তে শিফট হতে ওখানে নরমালাইজ হতে আমাদের দেখেন কি অবস্থা হচ্ছে। দেয়ার প্রোগ্রেস, আর অনেক কিছু করা যেত। হ্যাঁ, আমরা আসলে আরো কিছু টপিক ছিল, যেমন অ্যালগরিদম তো যতটুকু আমরা পড়াতে চেয়েছিলাম ততটুকু পড়াতে পারবো না, এমনি সেমিস্টার কম, তার মানে সময় কম, তার উপরে ফাইনাল একটু আগে আগে হচ্ছে, সব মিলে আর কি গ্যাঞ্জাম। আমরা যেটা করতে পারছি সেটা হলো আমরা সোর্স অ্যালগরিদম করানো হয়েছিল। হ্যালো, শুনি নাই। যে আমরা যেটা করতে পারি হয়তো বা সিলেবাস, অফিশিয়ালি সিলেবাস কমানো হলো, কিন্তু সেমিস্টারের পরে আনঅফিশিয়ালি ক্লাস কন্টিনিউ করতে এরকম কিছু এট লিস্ট সোর্স অ্যালগরিদম পর্যন্ত যদি চাও তাহলে সোর্স অ্যালগরিদম বা আপনার যতদূর প্ল্যান ছিল যে এতদূর পড়ানো উচিত ছিল, এটা আপনাদের ইচ্ছা। স্টুডেন্ট আমার ইন্টারেস্ট আছে, লাইক মানে কি বলবো, অপরচুনিটি কেন মিস করবো যদি থাকে। ওকে, দেখো তাহলে আচ্ছা আগে এক্সামটা দিয়ে নেই, তারপরে দেখবো না যে করা যায়, ভিডিও করে দিলাম, সমস্যা নেই। ওকে, তো এই ছিল মোটামুটি। তো আমাদের কোর্সের টিউটোরিয়াল অফিশিয়ালি শেষ। আচ্ছা, যারা বুঝে না, এটা কিন্তু সৌমিত্রের পেপার, এটা কিন্তু সৌমিত্রের নিজের পেপার, কদিন আগে যেটা বের করলো। সরি, কোয়ান্টাম রিপিটটা ওই উপরের টপিকটা দেখে বুঝতে পারছিলাম যে সৌমিত্র স্যার, কারণ এটা নিয়ে আগেও বলেছিলেন যে কোয়ান্টাম রিপিটিং নিয়ে কাজ করছিল। হ্যাঁ হ্যাঁ, এই থিসিসের কাজই বেসিক্যালি। স্যার মাহবুব স্যার কি ছিল এটাতে সুপারভাইজার, বা স্যারের নাম দেখলাম? হ্যাঁ হ্যাঁ, মানে বেসিক গাইডেন্স মাহবুব স্যারই দিয়েছে। মানে ধরো বাংলাদেশে তো আসলে কোয়ান্টাম কম্পিউটিং কেউ করে না, তো আমি আর কি থিসিস করার সময় স্যারকে বলেছিলাম যে স্যার কিছু করতে চাই, কি করব, কিছু আইডিয়া দেন। তো স্যারই বলছে যে ওকে তাইলে এই পড়াশোনা করো। তো এটাই, মানে আমার বুয়েটের সুপারভাইজার যিনি ছিল উনি বলেছে, মানে ওই তো যেটা বললাম যে বুয়েটেও তো আসলে কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে কাজ হয় না। তো আমার সুপারভাইজারকে আমি বলেছিলাম যে স্যার আমি নিজের মতো কিছু কাজ করতে চাই, আপনি যদি ইন্ডিপেন্ডেন্স দেন তাহলে করবো। তো উনি বলছে যে ঠিক আছে, সমস্যা নেই, তুমি করো, আমাকে আপডেট জানাও। তো এইটাই। হ্যাঁ সৌমিত্র, তোমার নাম কিন্তু পাবলিকলি ভিডিও দিয়ে দিব কিন্তু। আরে ভাই, রেকর্ড হচ্ছে। আচ্ছা যাই হোক, তো আমাদের কোর্সের টিউটোরিয়াল ধরো অফিশিয়ালি শেষ। ওকে, এই পয়েন্টে শেষ। আর তোমাদের একটা ভিডিও লেকচার বাকি, ওইটা আর কি ভাই হয়তো আজকে বা কালকের মধ্যে আপলোড করে দিবে, ওইটা দিয়ে ভিডিও লেকচারও শেষ হয়ে যাবে।
ওকে। আর তোমাদের তো ফাইনাল তো ভাই বললোই যে ভাইবা হবে, এটা তোমরা যে যখন দিতে চাও তখন দিতে পারো, মানে তোমরা 2 দিন সিলেক্ট করে তারপরে ওই আমাদের জানাই দিলে তাহলে আমরা ওই 2 দিন অনুযায়ী ভাইবা নিব। যদি ওই 2 দিনের মধ্যে মানে একদিন কারো সমস্যা থাকে তাহলে সে হয়তো অন্য দিন দিলা, মিড যেভাবে দিয়েছো বেসিক্যালি ওইভাবে। অলরাইট, 3 তারিখের আগে তোমরা ডিসাইড করে আমাদেরকে দাও। হ্যাঁ দিয়ে দিব, এক্সপ্লেইন করতে হবে ঠিক মতো ইয়েতে। বাই বাই, তাহলেই হবে। ওকে, বাট তোমরা তাহলে নিজেরা কি ডেট ঠিক করে আমাদেরকে দিতে পারবে? বিকালের পরে নিব তাই বা যার যখন ইয়ে হয়, 2টা ডেট। ভাই পোল খুলি, Hello? ওদের তো মনে হয় নিজেদের সাথে নিজেদের যোগাযোগ নাই ওই রকম মনে হয়। আচ্ছা থাকতে পারে। ঠিক আছে, ডেট তাহলে এটা poll ফিক্স খুলে করা ডেট ফিক্স করা খুবই ডিফিকাল্ট হবে, কারণ দেখা যায় স্টিল কারোর সাথে কোনো না কোনো দিন একটা এক্সাম ক্লাস এখন থেকেই যায়। না মানে এই জন্য একদিন তো নিব না। 1-2 জন যদি থাকে ওই একদিন আলাদাও নিয়ে নেওয়া যাবে, সমস্যা নেই। ওকে, হ্যাঁ তো এই জন্য একদিন নিব না। আমরা মানে জিরোটাকে আমরা 10 মানে 5 যে আমাদের ভ্যালুটা ছিল সেটা আমরা 10 করতে যাবো। ঠিক আছে, এই আমি কিছু শুনতে পাচ্ছি না ওর কথা। শুনতে পাচ্ছি না। 27-30 আমার তোমার এই ডেটে প্রথমে প্ল্যান করতে আপনারা- পারবে তাই না আমি তোমার কথা কিছু শুনতে পাচ্ছি না। স্যার? এখন কি শোনা যাচ্ছে না স্যার? ও ডিয়ার। এখন শোনা যাচ্ছে, বলো। আচ্ছা তোমার ব্যাকগ্রাউন্ডে কেউ কথা বলতেছে না। এখন শোনা যাচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে মানে অ্যাকচুয়ালি ওখানে আরেক কাহিনী চলতেছে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে 27-30 এই দুদিন অরিজিনাল প্ল্যান করেছিলাম তাই না স্যার আমরা? আগের দিন ওটা বললাম যে 27 আর 30 এরকম থাকে। কিন্তু এখন কিন্তু রুটিন একটু চেঞ্জ হয়েছে। আমি জানি না তোমরা কি সব সাবজেক্টের আপডেট পেয়েছো কবে পরীক্ষা? না স্যার, আমি তো জানি না কিছুই। একটা সাবজেক্টের জাস্ট অনেক আগে ডেট দিয়েছিল, বাট ওটা এখন ফাইনাল কিনা জানি না, যেহেতু আবার রুটিন চেঞ্জ হয়েছে। ফাইনাল গতকালকে একটা আপডেট এসেছে, গতকালকে রাতে। ওটা কি তোমরা পাওনি এখনো? না, পেয়েছি কেউ স্যার, দেয় আমি আমি পাইনি। পেয়েছি বলতে কি ওই যেটা বললাম আর কি, আমার পুরো লিস্ট দেয়নি যে কোন কোর্সটা কয় তারিখ হচ্ছে, এরকম কোনো অফিসিয়াল লিস্ট দেয়নি। কারণ এখনো দেখা যাচ্ছে যে অনেকজন বলছে স্যার একটু পিছানো লাগবে, একটু আগানো লাগবে, মানে এক একজন এক একটাই করছে। যেমন হ্যাঁ। 471 20 তারিখে দিয়েছিল, এখনো কোনো চেঞ্জ আসেনি। তারপর 250 এটা আগে 21 তারিখে দিয়েছে, ওটা পর পিছায় আমার সম্ভবত 4 তারিখ বা 29 তারিখে নিয়েছে এরকম কিছু। দাঁড়াও, 470 আমি দেখি লিস্টটা। 470 হচ্ছে তোমাদের 20 তারিখে। তো এগুলো না, কি অফিশিয়াল 471 20 তারিখে। 471 20 তারিখে। এগুলো কি অফিশিয়াল ডেট, মানে ওই ডেটেই নিতে হবে? আপাতত মোর অর লেস ফিক্সড। Yes. সামান্য চেঞ্জ হতে পারে, খুব বেশি না। 421 এর খুব কি emergency ছাড়া 421 change তারিখে আছে? স্যার সরি, 425 এর 425 425 এটা কি 21 তারিখ? 425 কোথায়? আর 425 দাঁড়াও একটু দেখি। 20-21 দেখেন। সবারই পুরা মানে অ্যানাউন্সমেন্টটা পাবার সবার 421 2 অক্টোবর। 425 স্যার, একটাই সেকশন। 425 নিউরাল নেটওয়ার্কস। মনে হয় না ফিক্স থাকবে, মনে হচ্ছে না। না, এটা তাহলে আর্লিতে নেই, এটা হচ্ছে ইয়েতে রেগুলার টাইমে, রেগুলার টাইম একাডেমিক ক্যালেন্ডারে যেটা আছে, যেটা কত তারিখ? তোমাদের ইউজিসি দেওয়া সেটা। 20-21 এরকম। আমি জানি না। আমাদের সাথে কথা বলে এরপর ঠিক করছিল স্যার 21 তারিখ, মানে কাস্টম। আর চেঞ্জ হয়ে গেছে, এখন আর ওটা পারবে না। ওই যে এটা ডিপার্টমেন্ট থেকে রুটিন করে দিয়েছে, তো এবার আর অনেক অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। ডিপার্টমেন্ট মানে স্যার নরমাল টাইমে হলে তো নরমাল টাইম ওই যে মানডে, ওয়েডনেসডে, স্যাটারডে, ডে 1 ডে 2 ওই রকম সিস্টেম। তো ওই রকম সিস্টেমে হবে। ওটা এখনো পারবে না তো, এখন তো সেটাই তো 6 ঘন্টা। হ্যাঁ, তো যেগুলা ওই যে আর্লি নিচ্ছে না ওগুলা ওই টাইম। হ্যাঁ স্যার আমাদের কি কোনো অ্যাসাইনমেন্ট আছে? একটা অ্যাসাইনমেন্ট আছে, একটা অ্যাসাইনমেন্ট ওটা ডেট অনেক ইয়ে থাকবে, মানে তোমরা ধরো মিডের আগ দিন অনেক ফ্লেক্সিবল থাকবে আর কি ফাইনাল। হ্যাঁ, ফাইনাল Final, দিন final. দিতে পারলেই হয়। ওকে, আর কিছু নিয়ে কি আলোচনা করা আছে ভাই? আপনি কিছু বলবেন? না, আমার কিছু নেই। স্যার ওয়াসিফ ঠিক স্যার আছে, হ্যাঁ বলো। 3:30 নিয়ে একটু কোয়েশ্চেন করতে পারি? 3:30 বলো। স্যার আমাদের ফাইনালের টাইমটা একটু বাড়ানো যাবে? মানে
ইয়েস স্যার আচ্ছা, এক্সামিতে আজকে রাতে আমরা 10 মিনিট পরে আমার একটা মিটিং 7টার সময়, তো তখন আমরা এটা ডিসাইড করবো আর কি। আচ্ছা স্যার মানে মিডে স্যার একটু কম হয়ে গেছিল টাইমটা স্যার। তা এবার কোশ্চেন ছোট হবে, আর আচ্ছা। মিটের মতো এত লম্বা হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সো ডোন্ট ওয়ারি, আমরা একটু পরে মিটিং এ বসবো, যে 7টার সময় বসে ডিসিশন নিয়ে জানাই দিব ক্লাসরুমে। ওকে থ্যাংক ইউ। ওকে স্যার, তাহলে আসি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো তাহলে মাচ। দেখা হবে তোমাদের। আমাদের তো অফিশিয়ালি শেষ। হোপফুলি ইউ এনজয়েড টিউটোরিয়াল সেশনস। ঠিক আছে, ইউজুয়ালি তো অনেক কোর্সে আলাদা এইভাবে টিউটোরিয়াল হয় না, এটা আর কি একটা এক্সপেরিমেন্ট ছিল, গতবার শুরু করেছিলাম আমরা, এইবার মানে কন্টিনিউ করলাম। ওকে, সো হোপফুলি কিছু জিনিস ডিটেইলসে জানতে পেরেছো। আর এই তো দেখা হবে বা কথা হবে পরে। ওকে, ভালো থেকো সবাই, ওকে বাই বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে।